মনে রাখবে, আমাদের ইন্দ্রিয়গণের মাঝে দুটো ইন্দ্রিয় দ্বারা সবচেয়ে বেশি আমরা পাপ কার্য করি। একটি হলো চক্ষু, আর একটি হলো কর্ণ। ইন্দ্রিয় তো 10টি, 10টা ইন্দ্রিয়। 10টা ইন্দ্রিয়ের মাঝে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। তার মধ্যে চক্ষু আর বিশেষ করে কর্ণ, এই দুটো ইন্দ্রিয় সবচেয়ে বেশি আমাদেরকে পাপ কার্যে লিপ্ত করায়। রাস্তা দিয়ে কোনো একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, যখন এই চোখ দৃষ্টি নিবদ্ধ করবে, চোখ শুধু দেখলো, এই চোখের এত ক্ষমতা, এটা ক্যামেরা থেকেও বড় শক্তিশালী। দেখা মাত্রই ওই হৃদয় অ্যালবামে ছবিটা সেভ করে দিল, ঠিক কিনা? কারোর সঙ্গে আপনার একটা ঘটনা ঘটলো, ওই মানুষটা মরে গেছে, কিন্তু তার সঙ্গে স্মৃতি, এই স্মৃতি সদৃশ ছবি আপনার হৃদয় অ্যালবামে জমা আছে কি নেই? এটা সহজে ডিলিট করা যায় না। চক্ষুর এত শক্তি, যতদিন পর্যন্ত চক্ষু পরিশুদ্ধ না হবে ততদিন পর্যন্ত চিরসুন্দর ভগবানকে দর্শন করা যায় না। চিরসুন্দরকে দর্শন করার পশ্চাতে সবচেয়ে বড় বাধা হলো এই চোখ। চোখ যদি পরিশুদ্ধ না হয়, চিরসুন্দর গোবিন্দকে দর্শন করা যায় না। 10টা ইন্দ্রিয়র নাম কি? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হাত, পা, মুখ, পায়ু, উপস্থ। এই 10টা ইন্দ্রিয়। রিপু 6টি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 10 আর 6 16। জগন্নাথের যে রথ হয় পুরীতে, জগন্নাথের রথের চাকা হলো 16টা চাকা। 10টা ইন্দ্রিয়, 6টা রিপুর প্রতীক, 16। প্রথমেই দেখবেন, এই যে আমরা আজকে গেলাম জগন্নাথ দর্শন করতে গুঞ্জরে, প্রথমেই দেখবেন বলরামের বিগ্রহ। বলরাম হলেন গুরুতত্ত্বের আধার। বলরামের রথের নাম তালদস। রথের চাকা হলো 14টা। 14 চাকা মানে 14টা ভুবনের প্রতীক। রথের সারথীর নাম মাতলি। মাতলি মানে মেতে থাকা। গুরুদেব আপনাকে ভক্তির ভুবনে মাতিয়ে রাখেন। সর্বপ্রথমেই সদ্গুরুর কৃপাটা, তত্ত্বদ্রষ্টা গুরুর কৃপাটা দরকার। গুরু কৃপা ছাড়া গৌর গোবিন্দের কৃপা পাওয়া যায় না। ওই বলরাম নিত্যানন্দ হয়ে কলিযুগে এলেন। হেন নিতাই বিনে বাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। ওই নিত্যানন্দ তথা বলরামকে পাশ কাটিয়ে রঘুনাথ দাস গোস্বামী পাদ মহাপ্রভুর কাছে গিয়েছিলেন শান্তিপুরে দুবার। মহাপ্রভু অদ্বৈত নিকেতন থেকে ফিরিয়ে দিলেন আর বলেছিলেন, স্থির হইয়া ঘরে যাও, না হইও বাতুল, ক্রমে ক্রমে পাই লোক ভব সিন্ধুকুল। অর্থাৎ গুরু বৈষ্ণব পাশ কাটিয়ে ভগবানের কাছে যাওয়া যায় না, ফিরিয়ে দিয়েছিলেন। এজন্যই প্রথমে বলরাম গুরুতত্ত্বের আধার। মেয়েদের বিয়ে হলে তো শ্বশুর বাড়িতে থাকবে স্বামীর সঙ্গে। ভাইদের মাঝখানে কি কোনো বোন থাকে? তো সুভদ্রা মাঝখানে কেন? সুভদ্রা হলেন ভক্তি তত্ত্ব, যোগমায়া। রোহিণীর গড়ে এলেন যোগমায়ার তত্ত্ব। যোগমায়া কৃষ্ণ লীলায় সহায়তা করেন। এই জন্য কৃষ্ণ বলরামের মাস মারাতে শাশুড়ি জল খাবে না, কারণ কি? বৌমা দীক্ষিত না। খবর দেওয়া হলো গুরু দীক্ষার আগেও গাঁজা খেয়েছে, পরেও খাচ্ছে। কোন পরিবর্তন হলো? দীক্ষা নিয়ে কোন পরিবর্তন হলো? দীক্ষা শব্দের অর্থ দক্ষতা অর্জন করা। দীক্ষা মানে দেহ শুদ্ধি না। দীক্ষা মানে একজন স্পিরিচুয়াল মাস্টারকে গ্রহণ করা, আধ্যাত্মিক শিক্ষককে গ্রহণ করা, যে আপনাকে হাতটা ধরে ভগবানের কাছে কি করে যেতে হয় সেই রাস্তাটা দেখিয়ে দেবে। এবার তিনি যদি তত্ত্বদ্রষ্টা না হন, নিজে অন্ধ থাকেন, আমি অন্ধকে পথ দেখাবেন কি করে? দুজনেই তো পুকুরে হুচুট খেয়ে পড়ে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ভাঙবো। এই জন্য শিষ্য 3 প্রকার, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। মনে রাখবে, উত্তম শিষ্য কি বলা লাগবে না, দেখেই বুঝতে পারবে কি প্রয়োজন সেবার ক্ষেত্রে। মধ্যম, তুমি এই কাজটা করো বাবা, করলে গুরুদেব বলছেন করতে হবে, করাটা দরকার, করলে মঙ্গল হবে, বলার পর যে করে সে মধ্যম। আর কনিষ্ঠ, করছি বাবা, এখনো করো না, এখনো করুনি, এই তো করছি, কয়েকবার বলার পর করছি, অলস, করছি, করলো। আর কি? অধম, বললেও যে করে না। এই জন্য গুরু যাচাইয়ের আগে পরীক্ষা করা দরকার।
শিষ্য গ্রহণ করার আগে পরীক্ষা করা দরকার যে আমি যে শিষ্য গ্রহণ করব সে আমার সন্তান যোগ্য কিনা। দীক্ষা দেয়া মানে পারমার্থিক সন্তান গ্রহণ করা। আমাদের জন্ম হয় দুবার, পিতা মাতার রজবীর্যে প্রথম জন্ম, প্রথমে ছিলাম গো গুরু পিতারও মস্তকে, কোন সন্ধানে আনলে গুরু জননীর উদরে, প্রথম জন্ম। আর দ্বিতীয় জন্ম হয় মন্ত্রের দ্বারা, তাই মন্ত্রকে বীর্যের সঙ্গে তুলনা করা হয়। মন্ত্র বীর্য, মনে রাখবে বাবা, রক্তের সম্বন্ধ, রজবীর্যের যে সম্বন্ধ, এটা মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, কেউ আর কাউকে চিনে না। আমি আপনি আগের জন্মে কে ছিলাম আমরা জানি? আমার বউ ছিল কিনা আমি জানি, আমি মেয়ে ছিলাম কিনা আমি জানি, আমার স্বামী ছিল কিনা জানি, সন্তান ছিল কিনা জানি। মৃত্যুর সঙ্গে সঙ্গেই শেষ। এটা কেমন বলছে যাত্রা মঞ্চের ন্যায়। যাত্রা মঞ্চে দেখবে দুটা পথ থাকে, একটা প্রবেশ আর একটা প্রস্থান। যাত্রা মঞ্চে কোনো মেয়ে আপনার স্ত্রীর চরিত্রে অভিনয় করলো, আপনাকে জড়িয়ে ধরলো, কাঁদলো, একসঙ্গে ঘুমালো, নাচলো, ওগো আমি তোমায় ছাড়া কি করে থাকবো গো, তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না গো, কত কিছু বললো। যখন অভিনয় শেষ, যাত্রা মঞ্চ থেকে নামলো, আপনি যদি মেয়েটাকে বলেন তুমি আমার ঘরে চলো, তুমি তো আমার বউ, সমাজ মানবে? কেন? বলে ওরে হতচ্ছাড়া, ও তোর বউ কি করে, এটা তো অভিনয়। বলছে ওই যে আমায় জড়িয়ে ধরলো, কাঁদলো, নাচলো, ঘুমালো, এবার আমার সাথে যাবে। বলছে এটা সম্ভব না, এটা তো অভিনয়। ওই সংসারটাও অভিনয়ের মঞ্চ রে বাবা, যাত্রার মঞ্চ। এখানে আপনি যাকে স্ত্রী রূপে গ্রহণ করেছেন ওর সঙ্গে আপনার কোনো পরিচয় ছিল না। আপনি যাকে স্বামী রূপে গ্রহণ করেছেন ওর সঙ্গে আপনার কোনো পরিচয় ছিল না। আপনি যাকে সন্তান রূপে গ্রহণ করেছেন কোনো পরিচয় ছিল না। এটা অভিনয় করতে গিয়ে ওরা সহশিল্পী আমাদের। যেদিন মৃত্যুরূপী প্রস্থান হয়ে যাবে আমাদের, যেদিন একা একা না ফেরার দেশে যাত্রা করব, ওরা তাকিয়ে থাকবে, কেউ আমাদের সঙ্গে যাবে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে ওদের সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নাই, সব সম্বন্ধ ইতি হয়ে যাবে। এটা হলো বীর্য আর রজের সম্বন্ধ। কিন্তু মন্ত্রের মাধ্যমে যে সম্বন্ধ হয়, এই সম্বন্ধ শুধু এই জন্মে নয় রে বাবা, এটা পরজন্মেও একই সঙ্গে গৌরাঙ্গ ভজনের সুযোগ হয়ে যায়। ভগবত ধামে গিয়ে একই সঙ্গে যুগল ভজনের অধিকার প্রাপ্ত হয়। গুরুদেব ভবের গাছে দাঁড়িয়ে থাকেন হাতটা ধরে গৌরাঙ্গের চরণ তরিতে তুলে দেওয়ার জন্য। এই জন্য যে কেউ গুরু হতে পারে না। গুরু হতে গেলে যোগ্যতা দরকার। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দেন তিনি হলেন গুরু। যিনি ভগবানের সঙ্গে আমাকে সম্পর্ক স্থাপন করিয়ে দিতে যোগ্যতা নিজে গ্রহণ করেছেন, প্রাপ্ত হয়েছেন, এমনকি আমাকেও ভগবান প্রাপ্ত করিয়ে দেওয়ার যোগ্যতা রাখেন, এমন যিনি গুরু হওয়ার যোগ্য। সাক্ষাৎ হরিত্যান সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাববত এব সদ্বি, কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য বন্ধে গুরশ্রী চরণারবিন্দম। নিখিল শাস্ত্র এক বাক্যে গুরুকে ভগবানের সাকার রূপ বলেছে। গুরুদেব হলেন ভগবানের স্বরূপ, ভগবানের সাকার শক্তি। ওই গুরুদেব মধ্যস্থ শক্তি। ভগবান তার সঙ্গে আমাকে সম্বন্ধ স্থাপন করিয়ে দেবেন, হাতটা ধরে নিয়ে যাবেন, ভগবানের চরণ তরিতে তুলে দেবেন, তিনি আমার চক্ষুটাকে উন্মিলিত করে দেবেন। এই জন্যই মহাজন বলছেন জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। গুরুদেব হলেন প্রেম কল্পতরু। কল্পতরু মানে একটা তরু, তরু শব্দের অর্থ বৃক্ষ, যে বৃক্ষের নিচে মানুষ যা প্রার্থনা করে তাই পূরণ হয়। ওই গুরুদেব হলেন প্রেম কল্পতরু। প্রেম পীযুষ আছে তার কাছে। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি শব্দ। পদ্মের মাঝে যেমন পুষ্প থাকে, কিন্তু এই পদ্ম পুষ্পটাকে যদি আমি চয়ন করি, কর্তন করি, বাড়িতে এনে যদি পেষণ করি, মধু পাওয়া যাবে? পদ্ম যদি কথা বলতে পারতো, বাক যদি পদ্মের থাকতো, পদ্ম বলতো এভাবে মধু আহরণ করা যায় না। মধু যদি পেতে চাও তাহলে ওই মধু চক্রে যাও। মধুকরেরা আমার নিকট থেকে মধু লুট করে নিয়ে গেছে, ওই চাকের মাঝে সঞ্চয় করে রেখে দিয়েছে। আমার কাছে মধু নাই, মধু পেতে গেলে মধু চক্রের কাছে যেতে হবে। ভগবান বলছেন ওরে আমার কাছে প্রেম মধু নাই রে। ওই গুরু বৈষ্ণব
আমার নিকট থেকে প্রেম মধু ওরা লুট করে নিয়ে গেছে। যদি তোরা প্রেম ভক্তি মধু আস্বাদন করে ওই সংসার যন্ত্রণা দূর করতে চাস, তোরা গুরু বৈষ্ণবের চরণে আশ্রয় নে রে। গুরু বৈষ্ণবের চরণ জড়িয়ে ধর। একাকি আমার নাহি পায়ে বল হরি নাম সংকীর্তনে, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেখো কৃষ্ণ নাম ধ্বনি। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে দায়ী থব পাছে পাছে। এই জন্য গুরুদেব হলেন আবার পাঞ্জেরি। অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যেতে তিনি সমর্থ। হিয়া অজ্ঞান তিনি বড় জ্ঞান, সুচন্দ্র কিরণে করুণাস ইহ লোচন আনন্দ ধাম। অযাচিত মোহেন পতিত যুজ হেরি যুপহু যাচি দেওল হরি নাম। দূরমতি অগতি সতত অসতিমতি নাহি সুকৃতি লবলে শ্রী বৃন্দাবন যুগল ভজন দন মুড়ে করল উপদেশ। তিনি কৃপা করে আমায় দিয়েছেন উপদেশ। ওই গুরুকে কেমন ভাবে চিন্তন করতে হবে? যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিও তারে তাহারই প্রকাশ। গুরুদেব ভগবানের চাকর, কিন্তু শিষ্য গুরুকে ভগবানের স্বরূপে দর্শন করবে। সেই গুরুদেব আচরণশীল হবেন, সেই গুরুদেব তত্ত্বদ্রষ্টা হবেন। তিনি কোন কুলে জন্ম নিলেন শাস্ত্র সেটাকে মোক্ষ বলেননি, বললেন কিবা শূদ্র, কিবা বিপ্র, কিবা নেশি, এটা কোনো বিষয় না। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, যে কৃষ্ণকে সম্যক রূপে জানতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে, বুঝতে পেরেছে, এবং যে আচরণশীল, যে পরম্পরায় আশ্রিত দীক্ষিত, সেই কেবলমাত্র এই অহৈতুকী প্রেম পীযুষ আস্বাদন করতে পারে। কলি যে যে জায়গায় অবস্থান করে, গুরুদেব সেই জায়গায় অবস্থান করবেন না। তিনি পশু হিংসা করবেন না, নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না, তিনি তাসপাশা জুয়া খেলবেন না, অবৈধ যৌন সঙ্গে থাকবেন না। তিনি ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবেন। তার পরিবার থাকবে, এখানে পরিবার মানে পারমার্থিক পরিবার, তার পরম্পরা থাকবে, এবং তিনি যাচাই করে শিষ্য গ্রহণ করবেন। শিষ্য মানে সন্তান গ্রহণ। আমার গুরুদেব বলেন, বাবা, একটা মা বাবা যখন সন্তান নেয়, বাবা চিন্তা করে আমি যে আরেকটা সন্তান নেব, আমার সেই সন্তানকে আমি মানুষ করতে পারবো তো? আমার কতটুকু জমি আছে, আমার কতটুকু সামর্থ্য আছে, আমি যে আরেকটা সন্তান নেব? তেমনি ভাবে গুরুদেব যখন শিষ্য গ্রহণ করবেন, মানে সন্তান গ্রহণ করবেন, তিনি ভাববেন আমি যে আরেকটা সন্তান নেব, আমি তাকে মানুষ করতে পারবো তো? ভগবানের হাতটা ধরিয়ে দিতে পারবো তো? যদি এই চিন্তা না করে তিনি শিষ্য গ্রহণ করেন, অনবরত দীক্ষা দিতে থাকেন, লোভী গুরু হন, লোভী গুরু কামি চেলা উভয় নরকে গেলা, তাহলে সেই গুরুকেও শাস্তি পেতে হবে, সেই শিষ্যকেও শাস্তি পেতে হবে। সেই শিষ্যের সকল পাপ গুরুকে গ্রহণ করে শেষ বয়সে তাকে বিছানায় পচতে হবে। এই জন্য দীক্ষা দেহশুদ্ধি নয় রে মা। আজকাল মানুষকে ভয় দেখিয়ে দীক্ষা দেয়া হচ্ছে যে তুমি দীক্ষিত নও, তোমার হাতের জল প্রস্রাব তুলল, তোমার কিচ্ছু হবে না, তুমি জলও দিতে পারবে না। এগুলো হচ্ছে বিজনেস করার জন্য, শিষ্য করার জন্য চারিদিকে অ্যাডভার্টাইজ করা হয়। দীক্ষা মানে বীজ বপন। বীজটা কোথায় বপন হবে? জমিতে। তো জমি যদি হাল চাষ করা না হয়, জমি যদি পরিচর্যা না করা হয়, আগাছা পরিষ্কার না করা হয়, উর্বর না করা হয়, একটা বীজ যদি বপন করে দিয়ে যাওয়া হয়, সেই বীজটা কি অঙ্কুরিত হবে? এই জায়গায় একটা বীজ আমি ফেলে দিলাম, বীজটা থেকে অঙ্কুর হবে বাবা? না, বীজটা আমি যখন জমিতে দেব, সেই জমিটা হাল চাষ করতে হবে কিনা, জল দিতে হবে কিনা, আগাছা পরিষ্কার করতে হবে কিনা, তারপর তো বীজ দিতে হবে। আজকাল যত্রতত্র দীক্ষা, হাঁটি মাটি দীক্ষা, স্নান না করে দীক্ষা, চারিদিকে কেবল চলছে, কেউ জানার চেষ্টা করে না। দীক্ষা গ্রহণ মানে আমি একজন মাস্টার গ্রহণ করছি, মানে শিক্ষক গ্রহণ করছি, যে আমাকে হাতে কলমে শেখাবে। আমি দীক্ষা নিয়ে গুরুদেবের সঙ্গে সম্বন্ধ রাখলাম না, আর গুরুদেবও সংবাদ দিলেন না। বছরে একবার এলেন, একটু দক্ষিণা নিয়ে চলে গেলেন, এসে জিজ্ঞেস করেন না, কিরে তুই একাদশী করিস, কিরে তুই হরিনাম করিস, কিরে তুই আহ্নিক ঠিক মতো করছিস? বলছেন না। সেই গুরু আর শিষ্যের অবস্থাটা হবে এইরকম। আগেরকার সময়ে ঘোড়ায় চড়ে গুরুদেব যাচ্ছেন। যখনকার সময়ের কথা বলছি, তখনকার সময়ে যানবাহনের এত উন্নত ব্যবস্থা ছিল না, বিটকেস ছিল না,
ট্রলি ছিল না, ব্যাগ ছিল না, পুতলি বুঝেন তো, পুতলিতে করে আগেরকার সময়ে কাপড় চোপড় ইত্যাদি দ্রব্যাদি নিয়ে যাওয়া হতো। একটা পুতলিতে বেঁধে শিষ্যের কাঁধে দেয়া হলো, আর ঘোড়ায় চড়ে গুরু শিষ্য যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ পুতলি থেকে একটা কাপড় নিচে পড়ে গেল। তো শিষ্য এই কাপড়টার তুললো না। গুরুদেব বললেন, কিরে বাবা, কাপড়টা পড়ে গেল, তুই তুললি না কেন? বলছে, গুরুদেব আপনি তো আমায় বলেননি, তাই আমি তুলিনি। ওরে বোকা, এটা আবার বলতে হয়? একটা কাপড় পড়ে গেছে, তুই তুলবি না? গুরুদেব আপনি কৃপা করে বলুন আমি কি করব? গোড়া থেকে যা যা পড়ে তাই তুলবি, এটা বলতে হয়? কিছুক্ষণ পরে গোড়া মল ত্যাগ করলো। শিষ্য নেমে মলটা হাতে নিয়ে বলছে, গুরুদেব এই নিন। ওরে হতচ্ছাড়া, তুই ঘোড়ার মল আমায় দিচ্ছিস কেন? বলছে, আপনি না বললেন ঘোড়া থেকে যা পড়বি তাই তুলবি? এই তো ঘোড়া থেকে এটা পড়লো তাই তুললাম। বলছে, হতচ্ছাড়া, তুই শিষ্য আমার, তুই তো আমাকে একেবারে নরকগামী করবি রে। ওরে ঘোড়া থেকে যা পড়বি তাই তুলবি, তাই বলে ঘোড়া থেকে মল পড়লো, মলটা আমায় দিবি? বলছে, গুরুদেব আপনি একটা লিস্ট করে আমায় দিন না, আমি এত মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি এত কিছু বুঝি না, একটা লিস্ট করে দিন। এবার দুহাত কলমটা হাতে নিয়ে বলছে, তোর মতো শিষ্য থাকলে আমার এই অবস্থা হবে? এই দিলাম, এই এই কিছু তুই তুলবি। ঘোড়া দুর্দান্ত গতিতে ছুটতে লাগলো। হঠাৎ গুরুদেব নিজেই পড়ে গেলেন ঘোড়া থেকে। শিষ্য লিস্ট খুললো, সকল কিছু তুললো, গুরুদেবকেই তুললো না। এবার প্রচন্ড গরম, শিষ্য পুতলি গুটিয়ে গাছের নিচে গিয়ে বিশ্রাম নিচ্ছে। গুরুদেব তো একটু বয়স্ক, ও বাবা রে, তাকিয়ে তুই কই রে? তাকিয়ে দেখছে ও গাছের নিচে ছায়ার মাঝে বড় আয়েশ করছে। ওরে হতচ্ছাড়া, তুই আরাম করছিস, তুই আমায় তুললি না? কয়ে, গুরুদেব লিস্টে আপনার নাম নেই। এমন অবস্থা হবে। মুড়ি গুরু কামি চেলা উভয়ে নরকে গেলা, দুজনেই নিম্নগতি প্রাপ্ত হবে। লিস্টে যদি নাম না থাকে, লিস্ট মানে পরম্পরা, পরম্পরা যদি না থাকে। গুরুদেব মন্ত্রটা কোথা থেকে পেলেন? ভগবান দিয়েছেন ব্রহ্মাকে, ব্রহ্মা নারদকে, নারদ ব্যাসদেবকে। এইভাবে আপনার গুরুদেবের কানে বীজ মন্ত্রটা এসেছে কিনা, আপনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন আজই গিয়ে জিজ্ঞেস করুন, আমি কোন পরিবারের গুরুদেব, আমার তিলক পদ্ধতি কি, আমার উপাসনা পদ্ধতি কি, আমার পরম্পরা কি। কৃষ্ণ থেকে গুরুদেব পর্যন্ত একটা লিস্ট থাকবে, তালিকা থাকবে, বীজ মন্ত্র ক্রমান্বয়ে এসেছে কিনা। যদি গুরুদেব মন্ত্রের পরম্পরা দেখাতে না পারেন, সম্বন্ধ পরম্পরা দেখাতে না পারেন, তাহলে বুঝতে হবে ডিসকানেক্ট মিন, তাদের সঙ্গে যদি এটার সংযোগ না থাকে লাইট জ্বলবে, যদি কানেক্ট না থাকে, এটা হলো কানেকশন। আমরা বীজ পেলাম, কাজ হচ্ছে না। মন্ত্রের এত শক্তি, বীজ মন্ত্র প্রাপ্ত হলে এই মন্ত্রের শক্তি কেন হবে না? বুঝতে হবে সঠিকভাবে মন্ত্রের আমি ব্যবহার করছি না। একটা বীজ ফেলে রেখে দিলেন, যত্ন নিলেন না, অঙ্কুরিত হবে? জেনে যান, দীক্ষা যারা প্রাপ্ত হয়েছেন এই জায়গায়, ত্রিসন্ধ্যা করার সময় কখন? ত্রিসন্ধ্যা, ত্রি মানে তিন, সন্ধ্যা মানে সন্ধিক্ষণ। সন্ধি শব্দের অর্থ মিলন, ক্ষণ মানে সময়। যে সময়ে ইষ্টদেবের সঙ্গে মন্ত্রের মাধ্যমে মিলন হয় সেটি হলো সন্ধিক্ষণ। 3 বেলা এই মন্ত্র আমাকে ধ্যান করতে হবে। যেমন ধার্মিক মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রার্থনা করে, প্রত্যেক ধর্মের অনুসারীরা আমাদেরকে ত্রিসন্ধ্যা 3 বেলা আপনাকে প্রেয়ার করতে হবে। সময়টা কখন? সকাল বেলার প্রেয়ার সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট। এই 48 মিনিটের মাঝে আপনি গুরুদেবের কাছ থেকে যে বীজ মন্ত্র পেলেন, এই মন্ত্র আপনাকে ধ্যান করতে হবে। বুকে হাত দিয়ে বলুন, সকাল বেলার প্রার্থনা হচ্ছে তো? আমার মনে হয় 99 জনই আমরা করতে পারছি না, ঘুমেই তো ছাড়ে না, এত ঠান্ডা। আপনি যদি ওই সময় ব্যতীত অন্য সময়ে ওই মন্ত্র ধ্যান করেন, আপনি মন্ত্রের যথাযথ ক্রিয়া পাবেন না। গুরুদেব আপনাকে মন্ত্র দিলেন, মন্ত্রের শক্তি পাচ্ছেন না কেন? আপনি সঠিক সময়ে তো তার পরিচর্যা করছেন না। দুপুর বেলা প্রার্থনা করার সময় কখন?
দুপুর 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট, এই 24 মিনিট আর 24 মিনিট হলো 48 মিনিট। 48 মিনিটে মুহূর্ত হয়, মুহূর্ত 30টি। বিষ্ণু পুরাণ বলছেন 30টা মুহূর্তের মাঝে 2টি হলো অতি মহৎ মুহূর্ত, একটা হলো ব্রাহ্ম মুহূর্ত আর একটা হলো সমুদ্র মুহূর্ত। আবার আসলে এই 30টা মুহূর্তের নাম কি জানাবো। এই মুহূর্তে লিঙ্ক হয়, সংযোগ হয়, মিলন হয় ভগবানের সঙ্গে। দুপুরে 12টা বাজার আগের 24, 12টা বাজার পরের 24, এই 48 মিনিটের মাঝে আপনাকে দুপুর বেলার প্রার্থনা করতে হবে। গুরুদেব যে বীজ দিলেন এই বীজ মন্ত্র আপনাকে ধ্যান করতে হবে। আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, হোক চাকরিতে হোক ব্যবসাতে, আপনি মন্ত্র স্নান করে সঙ্গে সঙ্গে আপনি প্রার্থনা করতে হবে আপনাকে। আর যদি গৃহে থাকেন সেখানে তো আপনার পরিবেশ আছেই। যেমন ধার্মিক মুসলমানদেরকে দেখবেন রাস্তায় রুমাল পেতে তারা নামাজ পড়ছে, যেখানে যে অবস্থায় থাকছে ওযু করে নামাজটা পড়ে নিচ্ছে। বাসে বলো, ট্রেনে বলো, সব জায়গায় আমাদেরও বিধান আছে। আপনাকে ওই সময়কে গুরুত্ব দিতে হবে। সন্ধ্যাবেলার প্রার্থনার সময় সূর্য অস্ত যাওয়ার আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আপনাকে সন্ধ্যাবেলার প্রার্থনা করতে হবে। এই যে 3টা প্রার্থনার সময়, ওই সময়কে লঙ্ঘন করে কেউ যদি আন্নিকাদি করে, ওই গুরুদেবের কাছ থেকে মন্ত্র প্রাপ্তির পর তার সঠিক ক্রিয়া হবে না। হোক তিনি তত্ত্বদ্রষ্টা সদ্গুরু, হোক তিনি পরম্পরা যুক্ত। আপনার ইচ্ছা মতো আপনি স্কুলে গেলে হবে না। পরীক্ষা শুরু 10টায়, আপনি যাবেন 11টায়, আপনাকে ঢুকতে দেয়া হবে। একটা রুল অফ রেগুলেশন আছে, আপনি আপনার ইচ্ছা মতো গাড়ি চালাতে পারবেন না। ইফ ইউ ভাইলেট রুল অফ রেগুলেশন, ট্রাফিক অফ কোর্স পানিশমেন্ট এনি টাইম এন্ড এনি সিচুয়েশন। আপনি ইচ্ছে করলে এই রাষ্ট্রে যে কোনো ভাবে চলতে পারবেন না, আপনাকে রাষ্ট্রদ্রোহীর অপরাধে আপনাকে গ্রেফতার করা হবে। আপনি সমাজে বাস করবেন আর ইচ্ছা মতো চলবেন, সমাজের একটা নিয়ম কানুন আছে কিনা, সমাজ আপনাকে, গ্রামবাসী আপনাকে একঘরে করে রাখার ক্ষমতা রাখে কিনা। তেমনি ভাবে হোয়াট মিনস রিলিজিয়ন? Religion means the rule of regulation, Almighty Creator Krishna. If you violate rule of regulation, Almighty Creator, of course punishment. We forgotten that topic. The Almighty Creator Krishna said, Srimad Bhagavad Gita 7 chapters 7 verse, O conqueror of hell, that is not too superior to me. Everything rides upon me as Palad strong on Ted. Also said Almighty Creator, Srimad Bhagavad Gita 10 chapter Vibhuti Yoga 8 verse, I am the source of all spiritual and material worlds. Everything emanates from me, the meritorious person who perfectly know the angles in my devotional service and worship me with all their hearts. You forgotten that topic. The Almighty Creator Krishna is most commemorated of our life, most fellow of our life, most fellow of our life, most intimate of our life. That could suffer most and excessively all time. কেন দুঃখ পাচ্ছি? দুঃখটা তো আমরা সৃজন করছি। যন্ত্রণা কেন পাচ্ছি? আমরা যন্ত্রণার বীজ বপন করছি। আপনি এই ঠান্ডা সময়ে কাপড় চোপড় খুলে এমনিতেই কুয়াশার মাঝে পড়ে থাকবেন, আপনার শরীর খারাপ হবে না, ভাবলেন কি করে? আপনি বৃষ্টিতে অধিক ভিজবেন, আপনার শরীর খারাপ হবে না, ভাবলেন কি করে? ভগবান আপনাকে যে বিধান দিলেন সেই বিধান আপনি মানবেন না আর আপনি সংসারে সুখে থাকবেন, ভাবলেন কি করে? কি করে আপনি ভাবলেন? ধর্ম কারো পুরোহিতের আইন নয়, ধর্ম কোনো গুরুদেবের আইন নয়, ধর্ম কোনো পাঠকের আইন নয়, ধর্ম সরাসরি ভগবানের আইন। ভগবান যা বলেছেন সেটাকে মানার নাম, ধারণ করার নামই ধর্ম। ধর্ম মানে ধারণ করা। কি ধারণ করবেন? ভগবানের আইনকে ধারণ করা। আজকাল ধর্মের নামে যাহা চলে এগুলো দেখা দেখি, এগুলো করতে হয় বলেই করছি। আমরা কিছু জিজ্ঞেস করলে এগুলো কি গো? বলে নিয়ম। শাখা পড়তে হয়, নিয়ম। জিজ্ঞেস করো শাখা করতে গেল 100 জন মাতাজিকে, বলবেন নিয়ম, আর এর বাইরে বলতে পারবে না। সিঁদুর পড়তে হয়, বলবেন নিয়ম, আর কিছু বলবে না। আমি ছোটবেলা থেকে মাকে একের পর এক প্রশ্ন করতাম, ওমা এটা কেন হলো, ওমা ওইটা কেন হলো। মা বলতে, তুই এত প্রশ্ন করিস কেন রে? আমি রথযাত্রায় গিয়েছি, দেখি একটা বাচ্চা তার বাবাকে প্রশ্ন করছে, ও বাবা, বাবা জগন্নাথের হাত কই? আমাদের আঙ্গুল আছে, জগন্নাথের আঙ্গুল কোথায়? ও বাবা আমাদের চোখে পাতি আছে, জগন্নাথের চোখের পাতি কই? তার বাবা এমন এক ছেলেকে ধমক দিল, এত প্রশ্ন করস। আমি বাবাকে বললাম, ধমক দিচ্ছেন কেন? ছোট্ট বাচ্চা তো কৌতূহল প্রিয় হবেই, আপনি বলে দিন। আমি তো নিজেই জানি না, কি করে বলবো? আজকাল হিন্দুরা ধর্ম মানে বুঝে একটু কীর্তনে গিয়ে খিচুড়ি খাবে। হিন্দুরা তাদের ধর্মকে খিচুড়ি খাউরা ধর্ম বানিয়ে ফেলছে। আপনারা আবার উন্নত, আপনাদের দেখলাম পঞ্চব্যঞ্জন। খিচুড়ি খাউরা ধর্ম বানিয়ে ফেলছে হিন্দুরা নিজেদের ধর্মকে। ওই খিচুড়ি খাওয়ানো যত লোক আমরা পাই,
এত লোক যদি মন্দির ভাঙতে যে আসে একটু ধাওয়া করতো, জীবনে কোনো অসুর মন্দির ভাঙতে পারতো না। আজকাল আমরা নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছি, খিচুড়ি খাওয়া ধর্ম বানিয়ে ফেলেছি আমরা নিজেদেরকে। ঘিরে শিউলির মা কইস না আজকে খিচুড়ি একটু লবণ কম হইছে, এই পর্যন্তই ধর্ম। একটু সেজে গুজে যাবে, একটু দুর্গা পূজায় গিয়া হাঁটু গেড়ে প্রণাম না, একটা ডিজিটাল প্রণাম দিয়ে চলে এলো, একটু কীর্তনে গেল, বৃহস্পতিবারে একটু লক্ষ্মীর ঘট পরিবর্তন, এই পর্যন্তই ধর্ম। এর বাইরে আমরা জানতে চাই না, বুঝতে চাই না। প্রত্যেক ঘরে গীতা আছে, লাল শালু দিয়ে বাঁধা, রুমাল দিয়ে বাঁধা, চন্দন চর্চিত করে তুলসী পত্র গীতার উপরে দিতে দিতে গীতার উপরে চট লেগে গেছে। ভেতরে কি আছে খুলে দেখি না। মরার পরে মরা বেটার বুকের মাঝে গীতা দিয়ে বলো হরি হরি বল বলে ঢাক ঢোল কুল করতাল বাজিয়ে মরাকে শ্মশানে নিয়ে যাই। আপনি অবাক হবেন, আমার জীবনে আমি দেখেছি কোরআন তেলাওয়াতের পর যখন গীতা পাঠের জন্য ডাকা হতো স্কুলে কলেজে, ইঁদুরের গর্তে যেভাবে ইঁদুর ঢুকে এইভাবে হিন্দুর ছেলেরা মেয়েরা আমার ক্লাসমেটরা এরকম মাথা নত করে থাকতো। আমি দেখেছি, আপনারাও দেখবেন আপনাদের জীবনে। আর একটাই মন্ত্র, যদা যদা হি ধর্মস্য গ্লানি। আমাদের ধার্মিক বন্ধুরা বলতো, কিরে তোদের গীতায় কি আর কোনো মন্ত্র নেই? সব জায়গায় এক মন্ত্র। এক জায়গায় একটা অনুষ্ঠানে একজনকে গীতা পাঠের জন্য ডাকা হলো। এবার সে একটু রাজনৈতিক নেতা, সে দাঁড়িয়ে এবার কি বলবো, লজ্জা তো, সে করছে গীতা পাঠ, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, এরকম তো রাজনৈতিক নেতারা ভাষণ দেয়। নমস্তেশ্বরী 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 নমঃ, সবাই ক্ল্যাপ দিচ্ছে। আচ্ছা, এটা কি গীতার মন্ত্র না চণ্ডীর মন্ত্র? সবাই ক্ল্যাপ দিচ্ছে। তার মানে যে গীতা পাঠ করলো সে জীবনে গীতা খুলেও দেখেনি, আর যারা গীতা শুনে ক্ল্যাপ দিল ওরা জীবনে গীতা আর অর্থ বুঝে না। আমি আমার মায়ের কাছে একটা গল্প শুনেছিলাম। একটা যাত্রা মঞ্চ, আগেরকার সময় খুব যাত্রা হতো, দেখতেন। আমি নিজেও যাত্রা করেছি ছোটবেলা। রিক্সাওয়ালা আমার এখনো আছে মনে ডায়লগ, মাসি ও মাসি শিগগির চলে আসো, ধাউ ধাউ করে জ্বলছে, এখনো মনে আছে। রিক্সাওয়ালা করেছি আমি, একটি পয়সা করেছি, মঞ্চ নাটক অভিনয় করেছি আমি, আবৃত্তিতে পুরস্কার পেয়েছি, শিশু সাহিত্যে আমি 2003 সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছ থেকে পুরস্কার পেয়েছি ফার্স্ট ট্যালেন্ট বৃত্তি পেয়ে। 2006 পুরস্কার পেয়েছি ক্লাস 8 বৃত্তি পেয়ে। তারপর ফার্স্ট ক্লাসে বাংলা সাহিত্যে গ্রাজুয়েশন মাস্টার্স করলাম। এবার এই যে বাংলা সাহিত্যের উপরে পিএইচডি করার প্ল্যান। এবার আমার মা গল্প বলেছিলেন, যাত্রা হবে তো একটা লোক খুব স্বাস্থ্য ফিগার ভালো, তার একটা রুল, যে কোনো কারণবশত এই লোকটা আসতে পারেনি। এবার সবাই তো বলছে কি হবে গো, এই রুলটা কে করবে? পরিচালক খুব চিন্তা করছে। দর্শকদের মাঝ থেকে একজনকে দেখেছে নাদুস নুদুস, চেহারা ভালো, ওরে ডাইকাইনে বলছে, ভাই ইজ্জতটা রাখ, আমাদের যে এখানে যে চরিত্রটা দরকার একটু নাদুস নুদুস দরকার, তোর তো চেহারাটা ভালোই নাদুস নুদুস আছে, তোকে একটু মেকআপ করিয়ে একটা ডায়লগ শুধু তুই দিয়ে আসবে। হ্যাঁ, বলছে আমি তো জীবনে যাত্রা করিনি, মঞ্চে দাঁড়াইনি, আমি পারবো না। রে পারবে না, তোর যে চেহারা, আমাদের চেহারাটা দেখানো দরকার। ওরে জোর করিয়ে একটু মেকআপ করিয়ে মঞ্চে তুলে দিল, আর একটা ডায়লগ শিখিয়ে দিয়েছে। এবার এ যখন মঞ্চে উঠলো, হাজার হাজার লোক দেখে ও ভয় পাচ্ছে, খুব ভয় পেয়ে তার পা কাঁপছে। এবার সে ডায়লগ যা দিয়েছিল সব ভুলে গেছে। সে বলছে, বাংলা বিহার উড়িষ্যা, কই গেলে রে ফরিষ্যার ফুয়া নরিষ্যা, আমি আগেই কইছি পারতাম না, তুই কইছস পারবে, এখন কই তুই, আমার ঠ্যাং কাঁপতাছে। মানে পরেশের ছেলে নরেশ, পরিচালকের নাম হলো নরেশ, তার বাবার নাম পরেশ, এই জন্য বাংলা বিহার উড়িষ্যা, হয়ে গেলে রে ফরিষ্যার ফুয়া। মানে সিলেটের লোকেরা ছেলেকে কয় ফুয়া, কয় বাংলা বিহার উড়িষ্যা, হয়ে গেলে রে ফরিষ্যার ফুয়া নরিষ্যা। আমি আগেই কইছি পারতাম না, মানে আমি আগেই বলেছি আমার দ্বারা সম্ভব নয়, আর তুই বলছিস সম্ভব, এখন হই তুই, আমার ঠ্যাং কাঁপতাছে। এবার দর্শক যারা এমন ক্ল্যাপ দেওয়া শুরু করছে, ও যখন নামছে ভাবতেছে পরিচালক দিবে একটা, ওরে ক্ষমা করবেন, আমি ডায়লগ বলে গেছি, ক্ষমা রাখ, তুই তুই আসর রে মাথায় লেগেছ, এইটাই তোর ডায়লগ। তোর ডায়লগ লাগতো না, তুই যা দিছস এইটাই ডায়লগ। বুঝতে পেরেছি? তো যা দেবী সর্বভূতেষু এটা বলে, তার গীতা পাঠ শেষ, আর বাকি সব গণ্যমূর্খ গুলো ক্লেপ দিচ্ছে। মানে অথচ রাজনৈতিক নেতা একটা পদে আছে, আমি কোথায় ঘটনা বলবো না, ইন্টারনেটে প্রচার হচ্ছে, আমরা কাউকে ছোট করতে চাই না, এত গণ্ডমূর্খ। আজকে আমাদের অবস্থাটা এই জায়গায় গিয়ে পড়েছে। আমরা একটু জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না, উপলব্ধি করার চেষ্টা করি না। 1/3 সনাতনী হিন্দুরা ধর্ম প্রতিপালনে
অজুহাত দেয়। হিন্দুদের হাত হয়ে গেছে তিনটা, একটা বাম হাত, একটা ডান হাত, আর একটা অজু হাত। এটা অনেক লম্বা। এখানেও কুমিল্লাতেও আছে নাকি এই হাতটা আছে? তোমরা লাগে দেখা যায় আমরা মিল আছে, সব জায়গাতেই হাত আছে। এটা 1/3 লোকরা নিজেরা পালন করবে না অজুহাত। এখনো বয়স হয় নাই, একটু পরে জপমালা এখনো নেওয়ার সময় হয় নাই, দায়িত্ব পালন রয়ে গেছে বাবা। এক মাসিকে বললাম, ও মাসি একটু শুক্রবারে তো গীতা পাঠে আসতে পারো? মাসি বলছে, বাবা রে আর কইস না রে বাবা, আমার একটা দায়িত্ব রয়েছে, আমার ফুয়াটারে বিয়া দিলে পরে দেখবে এক শুক্রবারে আর মিস হইতো না গীতা পাঠ। ফাল্গুনে ছেলেকে ঘটা করে বিয়ে দিল। আমি মাসিকে বলেছিলাম, মাসি মরার আগেও দায়িত্ব শেষ হবে না। দায়িত্ব এমন এক জিনিস, মরার আগেও শেষ হয় না। ওই দায়িত্ব পালন করতে হয়, ভগবানকেও ডাকতে হয়। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, বানরের বাচ্চা দেখেছো? তার মাকে শক্ত করে কেমন করে জড়িয়ে ধরে নরেন। নরেন বলছে, ঠাকুর দেখেছি। বানরের বাচ্চাটাকে কোলে নিয়ে তার বানরি মা এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে যখন লাফ দেয়, বাচ্চা পড়ে না কেন নরেন? নরেন বললেন, ঠাকুর মাকে শক্ত করে জড়িয়ে ধরার কারণে পড়ে না। ঠাকুর বললেন, সংসারে থেকে এক হাতে যে সংসারকে জড়িয়ে ধরে, আরেক হাতে যে ঈশ্বরকে জড়িয়ে ধরে, তার কোনোদিন পড়ার সম্ভাবনা নাই, পড়ে না। আমরা ভগবানকে জড়িয়ে ধরি না, এটাই সবচেয়ে বড় কথা। সব ক্ষেত্রে সময় আছে, তাস খেলার সময় আছে, গল্প করার সময় আছে, আমার বয়সী পোলাপানের প্রেম করার সময় আছে। হ্যালো 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 বলতে বলতে ওই পাশ থেকে রাজকুমারী পালঙ্ক থেকে শীতের রাতে হেলে পড়ে গেছে, হ্যালো বলা দূর হয় না, সময় আছে। গীতা পাঠে যাওয়ার সময় নাই, সাধু সঙ্গ করার সময় নাই। 3 রাস্তার মোড়ে তাস খেলছে, বললাম, ও বাবা একটু পাঠে আসতে পারো না? এখন তো অবসর, চাকুরি থেকে আমরা সবাই অবসর প্রাপ্ত, গর্ব করে বলছে, সময় কাটে না, কি করব, তাস খেলছি। ফাল্গুনে ঘটা করে মাসিমা ছেলেকে বিয়ে করালো, জ্যৈষ্ঠে দেখা। কি গো মাসি, দায়িত্ব পালন করে না? গীতা পাঠে শুক্রবারে আসো। কই, ফাল্গুন গেল, চৈত্র গেল, জ্যৈষ্ঠও যায়, দেখি না কেন? মাসি জড়িয়ে ধরে বলল, বাবা রে তোর কথাটাই ঠিক রে বাবা, দায়িত্ব মরার আগেও শেষ হয় না। ইচ্ছে ছিল শাশুড়ি হব, নতুন বউ হয়ে গেলাম। কলিযুগ তো রে মা, কলিযুগ। ছেলে বিয়ে করিয়ে জপমালা নেবে, প্রসাদ পাবে, কার্তিক ব্রত শুরু করবে। 100 পরিবারের মাঝে 99টা পরিবার ছেলে বিয়ে করিয়ে এখন আর শাশুড়ি হয় না, বউ হয়। দায়িত্ব কমে না, বাড়ে। নিয়ে দেখিও, সারা বাংলায় ঘুরি 16 বছর যাবত, দায়িত্ব কোনোদিন কমে না। আমার বৌমা চাকরি করে, তাকে রান্না করে খাবার খাইয়ে দিতে হয়, টিফিন বক্সে খাবারটা দিয়ে দিতে হয়। রাত্রিবেলা এসে এত কষ্ট করে, সাহস পাই না তাকে রান্নার কথা বলতে, ক্লান্ত হয়ে যায়। আমি বললাম, এখন তো তুমি চাকরানির দায়িত্ব পালন করছো, আর কয়দিন পরে তুমি কোন দায়িত্ব পালন করবে জানো? কয় কোন দায়িত্ব? আমি বললাম, কুকুরির দায়িত্ব। কুকুর আর কুকুরি। কয় এটা কি? এখন যখন হুয়াও হবে, তখন তোমার বৌমা চলে যাবে, কুত্তার কুত্তুনি যেমন পাহারা দেয়, তুমিও পাহারা দেবে। তারপর এখানেই শেষ নয়, এরপরে বানরের দায়িত্ব। বানরের দায়িত্বটা কি? যদি 3-4 ছেলে হয়, তাহলে এই বৌমার বাসাতে 1 মাস, ওই বৌমার বাসাতে 1 মাস। কি দাগো মা? হ্যাঁ, রিমির বাপ আপনার মনে হয় ফেডের ফুয়ানা, একটু তো আমরা বাসা যাইনি না। আমি বাচ্চাদের লইয়া কত কষ্টে আছি। হ্যাঁ, বানরের মতো গিয়া খেলা দেখাও নাতিরে নিয়া। বানরের জীবন, জীবনে দায়িত্ব শেষ হবে না, মরার আগেও শেষ হবে না। এই জন্য সংসার করো, সংসারটাকে ভিতরে প্রবেশ করাইও না। জলে যেভাবে নৌকা থাকে, নৌকার ধর্ম জলে ভেসে থাকা, কিন্তু এই নৌকার মাঝে যদি জল ঢুকে যায়, নৌকা কি হয় বাবা? জলের মাঝে ডুবে যায়। সংসারে থাকো, সংসারটাকে যারা ভেতরে প্রবেশ করায়, তারা সংসার সমুদ্রে ডুবে যায়। প্রশ্ন আসতে পারে, যদি জলের মাঝে নৌকা থাকে, তাহলে একটু জল নৌকার মাঝে ঢুকবে কিনা? ঢুকবে কিনা?
এই জন্য সেচের ব্যবস্থা থাকে। আমরা সিলেটি লোকেরা নৌকার মাঝে জল উঠলে আমরা কি এটাকে হেউইত কই, হেউইত দিয়া আমরা জল ফেলি। তোমরা কুমিল্লার লোক কি কও? ও কই কি তোমরা লোকে দেখো আমরা মিল আছে গো, হেউইত দিয়ে জল ফেলা হয়। ওই যে আগে যে হাতে বাওয়া নৌকা ছিল, নৌকার মাঝে জল উঠলো এরকম দিয়ে আমরা হেউইত দিয়ে এরকম আমরা জলটা ফেলি, হেউইত হেউইত দিয়ে জল ফেলা হয়। তো নৌকার মাঝে জল ঢুকলে ওই জলটা যেমন সেচ দিয়ে নৌকা থেকে ফেলতে হয়, সংসারে থাকবে মায়ার জল ঢুকবে না। কি করে ভাবলে? তুমি এই সন্ধ্যাবেলা প্রার্থনা করতে বসছো, তোমার নাতি গিয়ে তোমার চুল টানবে না, ও ঠাম্মা ও ঠাম্মা, কি করে ভাবলে? তুমি গীতা পাঠে যাবে, তোমার নাতি আঁচল ধরে টানবে না, কি করে ভাবলে? 7 দিন পাঠে গিয়েছো, 2 দিন শুনলে, হঠাৎ তোমার বৌমা বলছে মা আপনি চলে আসেন, তুমি এই সমস্যা সমাধান করবে না, কি করে ভাবলে? সংসারে থাকলে মায়ার জল ঢুকবেই। ওই সাধু সঙ্গ হচ্ছে সেচের ব্যবস্থা। গৌর প্রেমানন্দে। সাধু সঙ্গ সেচের ব্যবস্থা। যাও জল অপসারণ করে আসো বাবারে। নৌকার মাঝে নৌকার নাক বরাবর হয়ে যায়, সেচ যদি সঠিক সময়ে না দাও, এবার 3-4 জন মিলে যদি সেচ দেওয়া শুরু করো, নৌকাকে ডুবানো থেকে বাঁচানো যাবে? সারা জীবন কিচ্ছু করলে না। এবার আম বলতে জাম বলো, রাম বলতে আম বলো, দাঁত পড়ে গেছে, এখন দাঁত পড়লেও তো সমস্যা নাই, দাঁত লাগানো যায়, চুল পাকলেও সমস্যা নাই, কালার করা যায়, লাভ নাই। যৌবন কোনোদিন টিকিয়ে রাখা যায় না, সারা জীবন কিচ্ছু করলে না। এবার শেষ বয়সে সাধু সঙ্গে আসছো সেচ দেওয়ার জন্য, কি লাভ হবে? দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। সংসার বাদ দেওয়ার কথা ভগবান বলেন নাই। সংসার কাঁঠালের মতো রে মা, কাঁঠালে যেমন রস আছে কষও আছে, আছে কি নাই? ও মা কাঁঠাল ভেঙেছো? আমার মাকে দেখতাম কাঁঠাল ভাঙার সময় হাতের মাঝে তেল মেখে নিতেন। তোমরাও করো কেন? কষ যেন কম লাগে। সংসারে থাকলে মায়ার কষ লাগবেই, রস পেতে গেলে কষ সহ্য করবে না, তা তো হতে পারে না। এই জন্য ঘুম থেকে উঠে সর্বাঙ্গে আগে কৃষ্ণ নামের তেল মেখে নাও। এই তেল সরিষার তেল নয়, সোয়াবিন নয়, সূর্যমুখীর তেল নয়, প্যারাশুট নয়, কদুর তেল নয়, 7 অয়েল নয়, কিউট তেল নয়, এটা প্রতীক। ঘুম থেকে উঠে আগে কৃষ্ণ নাম করো, একটু হরিনাম করো, স্নান করে তুলসীকে একটু স্নান প্রণাম পরিক্রমা, গুরুচরণে পুষ্পাঞ্জলি, গুরু গ্রহণ না করলে জগৎ গুরু কৃষ্ণ চরণে 2 তুলসী 1 পুষ্প, একটু গীতাটা পড়ে নাও, চোখে আলো আছে। যারা অশিক্ষিত পড়তে পারে না ওদের ক্ষমা আছে, যারা অন্ধ তাদের ক্ষমা আছে। কিন্তু আপনাকে ভগবান যখন প্রশ্ন করবেন, পৃথিবীতে কত লোককে আমি চোখে আলো দেই না, তোকে যে দিলাম, কত লোক পড়তে পারে না, তুই যে পড়তে পারিস রিডিং, 1বারও তো আমার বাণী পড়লে না, কি উত্তর দেবে? কাঠগড়ায় দাঁড়িয়ে কোনো উকিল নিযুক্ত হবে না। এখানে তো টাকা দিয়ে সত্যকে অসত্য করা যায়, ওইখানে এইটার ব্যবস্থা নাই। জবাবটা কি দেবে? পৃথিবীতে কত লোক আছে, হাত নাই, পা নাই, চোখ নাই, মাথা গুজার ঠাই নাই। আপনার আমার তো আছে। 3 বেলা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, মাথা নোয়াই ভগবানের চরণে। জবাব দিতে হবে, পালাইবার পথ নাই, একদিন জবাব দিতে হবে। এই জন্য সংসারে একজন ঠাকুর সেবা দেবে, কিন্তু যতজন সদস্য সবার জন্য তুলসী চন্দন চর্চিত করে রাখবে। যখনই সে স্নান করবে, ভগবানের চরণে 2টা তুলসী দেবে, গুরু চরণে 2টা পুষ্প দেবে, একটু গীতাটা পড়ে নেবে, দাঁড়িয়ে দাঁড়িয়েই পড়ুক। যে ধুতি পরে একেবারে বসতে হবে, সময় নাই, গামছাটা পড়া, আমাকে যেতে হবে, গামছা পরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা শ্লোক পড়ে নাও। যদি পড়তে না পারো, অন্তত গীতাটাকে বুকের মাঝে একটু জড়িয়ে ধরো। যে মরণকালে তোমাকে হয়তো বুকে জড়িয়ে ধরে যদি রাখি, সেদিন চেতনা নাও থাকতে পারে, চেতনা থাকতে তোমাকে একটু বুকে জড়িয়ে ধরছি, অন্তিমে তোমার কোলে আমাকে আশ্রয় দান করিও। আমরা মরার পরে বুকে গীতা দেই, মরার পরে ধুতি পড়াই, মরার পরে আমরা তিলক দিয়ে মরাকে শ্মশানে নিয়ে যাই।
দুর্ভাগ্য হলেও সত্য, এই 16 বছরের অভিজ্ঞতায় আমি দেখলাম সনাতনী 100 সনাতনী হিন্দু ছেলের মাঝে 99টা হিন্দুর ছেলে এখনো ধুতি পড়তে জানে না। মিলিয়ে দেখবে, এর থেকে আর লজ্জা কি হতে পারে? তুমি সনাতনী হিন্দুর ছেলে, তুমি ধুতি পড়তে জানো না। আমি বলছি না যে সব সময় আপনি ধুতি পরে থাকুন, ধুতি পরে ব্যবসা করা সম্ভব নয়, চাকরি করা সম্ভব নয়, আপনি সব সময় ধুতি পরবেন, আমি তা বলছি না। আপনার বাড়িতে সাধু এসেছেন, বৈষ্ণব এসেছেন, আপনি লুঙ্গিটা পরতে পারেন না। আপনি গুরু মন্ত্র জপ করবেন, লুঙ্গি পরে করা যাবে? আপনি বৈষ্ণব সেবায় যাবেন, লুঙ্গি পরে যাওয়া যাবে? আপনি আনন্দ বাজারে প্রসাদ পাবেন, লুঙ্গি পরে যাবে? লুঙ্গি তো হিন্দুদের পোশাক না, কোনো বৈদিক কাজে সেটি অংশগ্রহণের সুযোগ নাই। আপনি অন্তত ধুতিটা পরে থাকুন, অভ্যাসটা করুন। আপনার মেয়ে সবসময় কোন কাপড় পরছে এই নিয়ে আমার কথা নাই, কিন্তু আপনার মেয়েটা পূজায় অঞ্জলি দিতে যাবে, মা হিসেবে আপনার দায়িত্ব বলা যে মা অন্তত শাড়িটা পরে গিয়ে তুমি অঞ্জলি দাও, এটা আপনার দায়িত্ব বলা। যদি আপনি না বলেন, আপনি মা হিসেবে ব্যর্থ, ফেইলর হয়ে গেলেন আপনি। আপনার ছেলে সবসময় হাফ কোয়ার্টার, 2 না 3 কোয়ার্টার পরে, এই নিয়ে আমার কথা নাই। আপনার ছেলেটা অঞ্জলি দিতে যাবে পূজায়, বাবা হিসেবে আপনার দায়িত্ব বলা বাবা ধুতিটা পরে যাও। এবার বাবা যে বলবে, বাবা নিজেই তো ধুতি পরতে পারে না, ছেলেকে কি করে বলবে? বাবা নিজেই তো প্যান্ট পরে যাচ্ছে, ছেলেকে কি করে বলবে? এক কানা আরেক কানাকে পথ দেখাবে কি করে? ছেলে যদি সিগারেট খায়, সিগারেট খাওয়া বন্ধ করতে বাবা যদি ছেলেকে উপদেশ দেয়, আগে বাবাকে সিগারেটটা ছাড়তে হবে, নতুবা ছেলে মানবে না, বলবে তুমি খাওয়ার আমাকে বলছো। ছেলেকে সিগারেট ছাড়াতে হলে বাবাকে সিগারেট আগে ছাড়তে হবে। এটাই মহাপ্রভুর সিদ্ধান্ত। আপনি আচরে প্রভু জীবেরে শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। এটাই গীতার কথা। ও son of Partha, there is no work prescribed for me within all the 3 planetary systems, nor am I in want of anything, nor have I need to anything obtain, and yet I am engaged in prescribed duties. For if I ever fail to engage in carefully performing prescribed duties, oh my dear comrade Partha, certainly all men would follow my path. Name Parthasti kartavyam trishu lokeshu kinchana nano baptavyam baptavyam vartaya bocha karmani jodi aham na vartayam jat karmani ati nurito mama varto anuvartanti manushya partha sarvasha। বাংলা বললে কি, আমার ত্রিজগৎ সংসারে কর্তব্য কর্ম নাই, এরপর আমি কর্ম করি। আমি যদি কর্ম না করি, জগতের কেউ কর্ম করবে না। আমাকে অনুকরণ করে সবাই কর্ম থেকে সরে যাবে। এজন্য আমি জন্ম কর্মের ঊর্ধ্বে থাকার পরও আমি জগতে এসে নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দান করি। হোয়াট এভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস, কমন ম্যান ফলো, ইন হোয়াট এভার স্ট্যান্ডার্ডস বাই এক্সাম্পলারি অ্যাক্টস অল দ্য ওয়ার্ল্ড পারসু। আপনার সন্তানকে অন্তত ধুতি পরানোর অভ্যাসটা করান। এখানে আমার তরুণ যুবক বন্ধুদেরকে বলছি, ফেসবুকে এতগুলো রং বেরঙের ছবি ছাড়া আছে, একটা নিজের সংস্কৃতির পোশাক পরে ছবি ছাড়ো, দোষের কি? একটু কপালে তিলক দিয়ে ধুতিটা পরে, পাঞ্জাবিটা পরে একটা ছবি ছাড়ো, এটা তোমার সংস্কৃতি। এটা লজ্জা কিসে? এবার একটা যদি ধুতি পরা ছবি ছেড়ে দেয় ফেসবুকে, কমেন্ট শুরু হইবে, এই রে তুই সাধু হইলে কোন দিন রে, এই তুই তো বিয়ে করতে পারতে না রে, এই কোন ফুরি তোরে বিয়া করবো? ফুরি মানে মেয়ে। আমাদের সিলেটে রেস্টুরেন্টে গিয়া সাবধান, কেউ কইও না ফুরি খাইতাম, এমন খাওয়ানি খাওয়াইব। মানে ফুরি মানে তো পিঠা নাকি? ওই কুমিল্লার লোক ফুরি মানে কি বুঝে? ফুরি পিঠা। কিন্তু সিলেটে মেয়েদেরকে কয় ফুরি আর ছেলেদেরকে কয় ফুয়া। কেমন? এবার সিলেটের রেস্টুরেন্টে যদি গিয়ে কেউ কয় ফুরি দাও, ফুরি খাইতাম, এমন খাওয়ানি খাওয়াইব, কেমন? তাইলে দেখবে কি রে তুই সাধু হয়ে গেছ, কোন ফুরি তোরে বিয়া করতো না বে, সুলকানি শুরু হয়ে গেছে। অথচ অন্য ধর্মের দিকে তাকাও, ওরা একজন যদি ধর্ম পালন নাও করে আরেকজনকে সহযোগিতা করে। আমি তিলক দিয়ে কলেজে যেদিন প্রথম গেলাম, অন্য ধর্মের কেউ নয়, আমার ধর্মের লোকেরা আমাকে দেখে সমালোচনা করছে। একটু সিলেটি ভাষায় কই, ইতা কিতা রে বা, যে বেশ দর্শ রে বা, তুমি তো দেখি রে বা স্বর্গে যাইবা, গাইতা কপালে কিতা লাগাইছো রে বা, বকের বিটনি নাফাগাড়ের ফেক, তুমি তো দেখি রে বা ইতা সাধু হয়ে গেছো, কিতা বেমার হইছে রে বা, তোমরা বয়সে আমরা তো কত ফিরান্তের পিছনে ফিল্ডিং মারছি, তাগা এটা গলার মাঝে গাছের শিকড়নি রে বা, এটা কোন ফুরি তোমার বিয়া করবো রে বা, তো তুমি তো স্টেমারের পিছনে ডিঙ্গা পেন্দা দিলাই মনে, তো তোমার লগে লগে আমরাও যাই থাকা পড়লাম।
কিছু বুঝলেন? আংশিক। যে বলছে যে বেশ ধরেছো, তুমি তো সাধু হয়ে গেছো, তো তোমার বয়সে আমরা কত মেয়েদের পিছনে ছুটেছি, আর এই কপালে কি লাগিয়েছো, বকের বিষটা না পুকুরের কাদামাটি? তো আমরা তো জীবনে ধর্ম পালন করতে পারলাম না, তুমি একটা স্টিমার, তো তোমার পিছনে আমরা ডিঙ্গি নৌকাটা বেঁধে দেবো, স্টিমারের পিছনে ডিঙ্গা বেঁধে দিলাই মনে, তো তোমার লগে লগে আমরা হইতে যাইতে পারলাম, তো স্টিমারের পিছনে একটা ডিঙ্গি নৌকাটা বেঁধে দেবো, তো তোমার সঙ্গে আমরাও যেতে পারবো। নিন্দা করছে। 65 বছরের উপরে আছে এমন এক বাবা, সেও বলছে আমায়, আমার না সময় হয়নি, আপনার তো অনেক বয়স হয়েছে, আপনাকে তো একদিন গীতা পাঠে যেতে দেখলাম না, একটু হরিকথা শ্রবণ করতে দেখলাম না, একাদশী ব্রত করতে দেখলাম না, জপমালায় জপ করতে দেখলাম না। না, শুরু করব। আসার সময় আশীর্বাদ চাইছে, আশীর্বাদ করে যান, নাতির বিয়ে দেখে যেন মরতে পারি। কেমন আশীর্বাদটা চাইলো সাধুর কাছে? মানুষ গিয়ে বলে, বাবা একটু যেন হরি নামে রুচি আসে, ভগবানের নাম নিয়ে যেন যেতে পারি। এগুলি তো আমরা গুরুদেবের কাছে, বৈষ্ণবের কাছে, গোসাইয়ের কাছে প্রার্থনা করি, যে সুস্থ শরীরে যেন যেতে পারি ভগবানের নাম নিয়ে। আর তিনি আশীর্বাদ চাইছেন নাতির বিয়ে দেখে যেন মরতে পারে। তো নাতির বিয়ে দেখলেই কি ইচ্ছা শেষ? নাতির পর পন্থী দেখার শখ জাগবে, পন্থীর পর খন্তি, খন্তির পর দা, তারপরে কোরাল, কোরালের পরে শ্রেণী, শ্রেণীর পরে আতা, আতার পরে চামচ, চামচের পরে যে ডাল যে গুটায়, ঘুটনি, আমার ঘুটনির পরে কিছু আছে গো আমি জানি না, এইটা দেখারও শখ জাগবে। কিন্তু কেন এলাম জগতে, যাব কেন, এই মনুষ্য জীবন কেন পেলাম, আমার কর্তব্য কি, আমি কোথা থেকে এলাম, কেউ জানার চেষ্টা করে না, কেউ বোঝার চেষ্টা করে না, কেউ উপলব্ধি করার চেষ্টা করে না। এটি আমাদের জন্য দুর্ভাগ্য। গেলাম একটা বৈষ্ণব সভায়, বাবাকে বললাম, বাবা আপনি এমনিতে লুঙ্গি পরে নেই নিয়ে আমার কোনো কথা নাই, আপনার বাড়িতে বৈষ্ণব সেবা, কত সাধুরা এসেছেন, আপনি বারবার লুঙ্গি পরে আসছেন আর যাচ্ছেন, দেখতেও তো কেমন লাগছে, অন্তত আজকের দিনে ধুতিটা পরুন। বাবা আমার দিকে তাকিয়ে বলছেন, বাবাজি ক্ষমা করবেন, জীবনে একবারই ধুতি পরেছিলাম, ঠাকুরদা পরিয়ে দিয়েছিল। কখন? বললাম, কাকা বাবু ভাগ্যিস এখন বিয়েতে কুশিওলা ধুতি কিনতে পাওয়া যায়, নইলে হিন্দুর ফুয়ার বিয়ে করাই 12টা বেজে যেত। আমরা এমন নামমাত্র হিন্দু, যে সনাতন ধর্ম পৃথিবীর সবাইকে এক সময় শিখিয়েছে, জানিয়েছে, বুঝিয়েছে, উপলব্ধি করিয়েছে, আমরা সেই ধর্মের অনুসারী, অথচ আমরা আমাদের সংস্কৃতিকে সম্মান দেই না। আজকাল হিন্দুর ছেলে মেয়ে জি বলে যদি ডাকে, শ্যামানন্দ বলে জি বাবা, জি প্রভুজি, জি বাবাজি। আমি কোন ধর্মের সংস্কৃতিকে অসম্মান করছি না, প্রত্যেক ধর্মের সংস্কৃতি প্রত্যেক ধর্মের কাছে শ্রদ্ধার, কিন্তু আমি আমার সংস্কৃতিকে বিসর্জন করে দেব? একটা সনাতনী হিন্দুর ছেলে মেয়েকে ডাকলে কি বলতে হয়? আজ্ঞে। কি বলতে হয়? আজ্ঞে। কোন শ্বশুর যদি তার বৌমাকে ডাকে, বৌমা কিতা এরকম জবাব দেয়। কিন্তু সেই বৌমা যদি বলে আজ্ঞে বাবা, শাশুড়ি ডাকছে বৌমা আজ্ঞে মা, সেই বৌমার মনটা একেবারে শান্ত হয়ে যাবে কিনা? এই বৌমা কইবো, মা গো মা, শীতের সকাল, এত তাড়াতাড়ি উড়ানোর দরকার নাই, তুমি 1 ঘন্টা পরে ঘুম থেকে উঠো গো মা, তুমি যে আনকো আমার হাতটা জুড়াইয়া যায় গো মা, ঘুমাও ঘুমাও ঘুমাও। এই যে আমি বলে যাচ্ছি, এখানে অনেক বউ আছো, বাড়িতে গিয়ে যদি আজ্ঞে না বলো তে লাভ নাই, ভাগবত শুনিয়া বাড়ি বাড়ি আমি আবার যখন আইমু যাইমু গিয়ে জিগাইমু তোমার বউকে তো আজ্ঞে কইনি, ডাকলে পরে। এমন একটা অবস্থায় আমরা নিজেদেরকে নিয়ে গিয়েছি। সন্তানকে ডাকলে, মা বাবা ডাকলে উত্তর কি দিতে হয় আমরা জানি না। বাবা যদি তার সন্তানকে ডাকে, শিবানন্দ আজ্ঞে বাবা আজ্ঞে, এটা সনাতনীদের সংস্কৃতি। যেমন ধার্মিক মুসলমানেরা জি বলে, এটা তাদের সংস্কৃতি, সম্মান সূচক শব্দ। সনাতনী হিন্দুদের সম্মান সূচক শব্দ হলো আজ্ঞে। জেনে যান, শিখে যান, উপলব্ধি করুন, এটা জানা দরকার। নিজের সংস্কৃতি শিক্ষা দিন ছোট্টবেলা থেকে। আজকাল গৃহ পরিক্রমা করতে গেলে, সাধুরা গেলে প্রণাম দেই না আমরা, মাথা নত হয় না আমাদের। সন্তানকে বাপ মা ডাকে যে বাবা প্রণাম দিয়ে যা, তখন প্রণাম দেয় না, লজ্জা পায় বাপ মা। কেন? কারণ সেই মা বাবা সন্তানকে প্রণাম দেওয়ার অভ্যাস করায় নাই, শেখায় নাই। ওই মা বাবা যদি 3 বেলা ঠাকুরকে প্রণাম দিত, সন্তানকে নিয়ে, নাতি নাতনিকে নিয়ে, অভ্যাস হতো কিনা? ঘুম থেকে উঠে প্রত্যেক সন্তানের দায়িত্ব পিতামাতাকে প্রণাম দেওয়া।
শ্বশুর শাশুড়িকে প্রণাম দেওয়া, কোথাও যাওয়ার আগে গুরুজনকে প্রণাম দিয়ে ঘর থেকে বের হতে হয়, ভগবানকে প্রণাম দিয়ে ঘর থেকে বের হতে হয়। এবার মা বাবা যদি গত হয়ে যায়, যে ছবি টাঙ্গিয়ে রেখেছেন সেই ছবিতে ঘুম থেকে উঠে আপনি প্রণাম দেবেন, আপনার মা বাবা আপনাকে আশীষ বর্ষণ করবেন পিতৃলোক থেকে, যে লোকেই থাকেন সেই জায়গা থেকে। আপনি যদি আপনার মা বাবাকে প্রণাম দেন, শ্বশুর শাশুড়ির ছবিতে প্রণাম দেন, আপনার বৌমা আপনাকেও প্রণাম দেবে, আপনার সন্তান কোনো জায়গায় যাওয়ার আগে আপনাকে প্রণাম দিয়ে বের হবে। এই হলো সিদ্ধান্ত মহাপ্রভুর। কখনো এক হাতে প্রণাম দেবেন না, আজকাল এটা সব জায়গায় চলে। এইভাবে প্রণাম, মন্দিরে পাশ দিয়ে যাচ্ছে এইভাবে প্রণাম দিচ্ছে, মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে এইভাবে প্রণাম দিচ্ছে, ভিডিও করে বলছে নমস্কার। আমি এক জায়গায় পাঠে গেছি, এক সম্পাদক পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে বলছে নমস্কার প্রভু, কখন এলেন? আমি বললাম আপনি পঙ্গু নাকি, হাত নেই নাকি? হাত কেন থাকবে না? বলছে হাত আছে বলে তো মনে হয় না। কত বছর যাবত সম্পাদক? 17 বছর। আমি 17 বছর যাবত শিখলেন কি? প্রণাম দেওয়াই তো শিখলেন না। আপনার মতো এই অপদার্থকে কে সম্পাদক রাখে? বাপ রে বাপ, হ্যাঁ, যে মরিচের মতো জ্বালা। আমি বলছি এখনো তো দেখো নাই বোম্বাই মরিচ, পাঠও দেখবা। এমন একটা অবস্থা, আমরা প্রণাম দিই না। গুরুজনের চরণে মাথা নত করতে হয়। গুরুজনই করনতি। যদি ভগবান চরণে কেউ নিজেকে করে নত, সে জীবনে হতে পারে উন্নত। নিচু না হলে কিছু পাওয়া যায় না। গুরু চরণে মস্তক নত করা, পিতামাতা গুরুজন তার চরণে মস্তক নত করা, শ্বশুর শাশুড়ির চরণে মস্তক নত করা। শ্বশুর শাশুড়িকে বৌমারা এইরকম প্রণাম দেবেন না, মাটিতে পড়ে প্রণাম দিন। মস্তক যতক্ষণ পর্যন্ত, ললাট যতক্ষণ পর্যন্ত ভূমিতে স্পর্শ না করবে, ততক্ষণ পর্যন্ত সেটি প্রণাম হবে না। ঠিকভাবে দিতে পারছি না। কেউ যদি নিচু হতে না পারে, যদি তার ফিজিক্যালি প্রবলেম থাকে, এমন অনেক লোক আছে কিনা নিচু হতে পারে না, সে ক্ষমা চেয়ে হাত জোর করে নমস্কার দেবে, কিন্তু তার প্রণাম হলো না, এটা তার দুর্ভাগ্য। সে প্রণাম দিতে পারলো না, সে নমস্কার দিচ্ছে, তার মানে তার ফিজিক্যালি ট্রাবল। আজকে আমার শরীরে শক্তি আছে, আমি ভগবানকে প্রণাম দিচ্ছি না, গুরুজনকে প্রণাম দিচ্ছি না, এমন একদিন সময় আসবে মন চাইলেও আর আমি মাথা নত করতে পারবো না। পৃথিবীতে কত লোক আছে যারা নত হতে পারে না, ফিজিক্যালি ট্রাবল। ভগবান তাদের থেকে আমাদের ভালো রেখেছেন। একটা গরিব লোক ভগবানকে প্রণাম দিয়ে বলছে, ঠাকুর এমন জন্ম দিলে, এক জোড়া জুতা কিনবার টাকাই দিলে না। কমপ্লেইন করছে ভগবানকে। এবার কমপ্লেইন করে মন্দির থেকে যখন বের হবে, হঠাৎ দেখলো হুইল চেয়ারে বসা একটা ধনাঢ্য ব্যক্তি আসছে, 2-3 জন সিকিউরিটি গার্ড, দুটা পা নাই তার। ভগবান দর্শন করতে আসছে, প্রণাম দিতে আসছে। ওই গরিব লোকটা তার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, পরক্ষণে আবার গিয়ে লম্বা হয়ে ভগবানকে প্রণাম দিল। একটু আগে পঞ্চাঙ্গে প্রণাম দিয়েছে, আবার ষষ্ঠাঙ্গে প্রণাম দিয়ে বলছে, ঠাকুর একটু আগে আমি তোমাকে কমপ্লেইন করে গিয়েছিলাম, আমার অভিযোগ আমি ফিরিয়ে নিচ্ছি, তুমি আমায় অনেক ভালো রেখেছো ঠাকুর। আজকে আমি জুতো কিনতে পারি না বলে তোমায় অভিযোগ করেছি, যদি কোনোদিন আমার টাকা হয় আমি জুতো কিনে পড়তে পারবো, কিন্তু এই লোকটার কোটি কোটি টাকা আছে, ও জীবনে কোনোদিন জুতো পড়তে পারবে না। ভাবুন তো, পৃথিবীতে এমন অনেক লোক আছে পঙ্গু, তাদের থেকে আমরা ভালো আছি কিনা? আমরা ভগবানের চরণে মাথা নত করতে লজ্জা পাবো কেন? যে প্রণাম দিতে লজ্জা করে, তার জীবনে কি প্রাপ্তি হবে? যে আশীর্বাদ নিতে লজ্জা পায়, তার জীবনে কি প্রাপ্তি হবে? যে গুরুজনের কাছ থেকে আশীর্বাদ চাইতে লজ্জা পায়, যে ভগবানের কাছে প্রণাম দিয়ে আশীষ চাইতে লজ্জা পায়, কৃপা চাইতে লজ্জা পায়, তার জীবনে কি প্রাপ্তি হবে? প্রণাম সংস্কৃত শব্দ, জেনে যান, সংস্কৃত শব্দ থেকে প্রণাম শব্দটা এসেছে। প্রণাম, প্র উপসর্গ, কোন
কোনো কিছুর উৎকর্ষ, প্রসিদ্ধি, আধিক্য, ব্যাপকতা, আরম্ভ প্রবৃত্তি কার্যে ব্যবহৃত হয়। আর নম ধাতু থেকে বোঝানো হয় নমিত হওয়া, মানে নত হওয়া। প্রণামের সংজ্ঞা কি? অর্থাৎ কারো নিকটে মস্তককে আনমিত করে অভিবাদনকে বলে প্রণাম। সংস্কৃত থেকে এসেছে এই শব্দ, মূল শব্দটা সংস্কৃত। সংস্কৃত থেকে যে শব্দ এসে তৎসম শব্দে রূপান্তরিত হয়েছে। তৎসম, তৎ মানে তার, সম মানে সমান। কার সমান? সংস্কৃতের সমান। সংস্কৃতে প্র উপসর্গ নম ধাতু মিলে প্রণাম হলো। আবিধানিক অর্থ হলো ভূমিতে আনত হয়ে অভিবাদন। তাহলে যারা আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য আখড়া এসে এই মস্তককে ভূমিতে নত করিনি, তাদের কি প্রণাম হয়েছে? কথা বলেন। আওয়াজ কম কেন হয়েছে? হয়নি। তার মানে আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনি কতটা অকৃতজ্ঞ যে ভগবান আপনাকে সকল কিছু দিলেন, আপনি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনটাই করতে পারলেন না। ভূমিতে আনত হয়ে, নত হয়ে এই মস্তককে স্পর্শ না করলে প্রণাম হবে না। প্রণাম হলো দুই প্রকার। কয় প্রকার? এই প্রণাম নিয়েই আমার যে গ্রন্থ বের হবে, প্রণাম নিয়েই পাবেন আপনি প্রায় 15 থেকে 20 পৃষ্ঠা। প্রণাম কিভাবে করব, প্রণাম আসলো কোত্থেকে, প্রণাম করার প্রক্রিয়া কি, অচিরেই গ্রন্থ পাবেন। প্রণাম দুই প্রকার। প্রথমটা হলো সাষ্টাঙ্গ, দ্বিতীয় হলো পঞ্চাঙ্গ। সাষ্টাঙ্গ কাকে বলে? সন্ধি বিচ্ছেদ, সহ যোগ অষ্টাঙ্গ। সাষ্টাঙ্গ সহ মানে সঙ্গে, অষ্টযোগ অঙ্গ, 8টি অঙ্গের দ্বারা যে প্রণাম তাকে বলে সাষ্টাঙ্গ প্রণাম। এই প্রণাম দেবে পুরুষেরা। এই প্রণামের আরেকটা নাম হলো দণ্ডবত, কাঠির মতো শুয়ে পড়া। তবে দণ্ডবত দেওয়ার সময় কোমরের নাভির উপরে কোনো বস্ত্র থাকার নিয়ম নাই। আমরা অনেক সময় সব জায়গায় তো আর বস্ত্র খুলে দিতে পারি না, এই জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে আমরা দেই। কিন্তু মূলত নিয়মটা হলো বস্ত্র খুলে, মানে নাভির উপরে কোনো বস্ত্র থাকবে না, সাষ্টাঙ্গে প্রণাম দেবে। যদি সেই পরিবেশ না থাকে, মার্জন আছে, লম্বা হয়ে দণ্ডবত করবে, কাঠির মতো শুয়ে পড়া, এটিকে বলে দণ্ডবত। এবার 8টা অঙ্গ কি কি? দুর্বাং পদ্মাঞ্চ জানুব্বে মুরসা শিরসদৃশা মনসা বচসা চেতি প্রণাম অষ্টাঙ্গ ইরিতঃ। এটা আছে আগম বাক্যে। এই শ্লোকটি পাবেন হরিভক্তি বিলাসে আছে। হস্তদয় মানে 2টা হাত মাটিতে লাগতে হবে। পদদয় 2টা চরণ মাটিতে লাগতে হবে। বক্ষস্থল বুকটা মাটির মাঝে লাগতে হবে। মস্তক এই মাথা লাগতে হবে। চক্ষু এই 2টা চোখ লাগতে হবে। মন, মনে মনে যার প্রণাম দেবেন তার চিন্তা করতে হবে। আর বাক্য, বাক্যের দ্বারা প্রণাম মন্ত্র বলতে হবে। অর্থাৎ মহাপ্রভুর মন্দিরে প্রণাম দেবেন, মহাপ্রভুর প্রণাম মন্ত্র বলবেন। এবার যদি মন্ত্র না পারেন, আপনি মনে মনে তার স্তুতি করবেন, মহাপ্রভু আমি অধম, কিছুই জানি না, তুমি আমায় কৃপা করো। আপনি আপনার মনের বাসনাটা জ্ঞাপন করুন। এই যে 8টা অঙ্গের দ্বারা প্রণাম, এটিকে বলে ষষ্ঠাঙ্গ প্রণাম। এই প্রণামটা দেবে পুরুষেরা। যদি সে অসমর্থ হয়, অপারগ হয়, মাথা নত করতে না পারে, নিচু হতে না পারে, তাহলে সে প্রণাম দেবে পঞ্চাঙ্গে, পুরুষেরা। পঞ্চাঙ্গ মানে কি? 5টা অঙ্গের দ্বারা প্রণাম। 5টা অঙ্গ কি কি? জানুব্যাং চৈব বাহুব্যাং শিরসা বচসা দিয়া পঞ্চাঙ্গক প্রণাম সৎ পূজাসু প্রবরা বিমৌ। অর্থাৎ জানুদয় 2 জানু লাগতে হবে, বাহুদয় 2 বাহু লাগতে হবে, মস্তক লাগতে হবে, বাক্য আর মনের দ্বারা প্রণাম। এই হলো পঞ্চাঙ্গে প্রণাম। যদি কেউ পঞ্চাঙ্গেও দিতে না পারে, তাহলে সে কর জুড়ে নমস্কার দেবে। এই 5টা অঙ্গুলির সঙ্গে 5টা অঙ্গুলি লাগতে হবে, নইলে নমস্কার হবে না। এই দেখুন, ভালো করে নিয়ম দেখিয়ে দিচ্ছি। এইভাবে বললে হবে না, এইভাবে করলে হবে না, এই যে এইভাবে। তারপর দেখুন, এটাকে বলে কৃতাঞ্জলি পুট। কৃতযুগ অঞ্জলি, গলবস্ত্র কৃতাঞ্জলি, বৈষ্ণব নিকটে দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম।
সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম, শুনিয়া আমারও দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমা লাগি কৃষ্ণ আবে দিবেন প্রচুর। এবার যে ব্যক্তিটা সমর্থ নিচু হয়ে প্রণাম দিতে পারে, সেই ব্যক্তিটা যদি ভগবানের মন্দিরে এসে এরকম নমস্কার দেয়, ভগবান তাকে অসমর্থই সারা জীবন বানিয়ে রাখবে। অকপট। কথা বুঝতে পেরেছেন কিনা? মায়েরা দেবে পঞ্চাঙ্গে, মায়েরা লম্বা হয়ে প্রণাম দেবে না। কেন? মায়েদের স্তন কখনো ভূমিতে স্পর্শ করবে না। কি কি ভূমি মা সহ্য করতে পারে না? ধর্ম সিন্ধু নামক গ্রন্থ বলছেন, ব্রাহ্মণস্য গুদম শঙ্ক শালিগ্রামম চ পুস্তকং বসুন্ধরা ন সহিতে কামিনী কুচমর্ধন। ব্রাহ্মণের পশ্চাৎংশ, গুরু বৈষ্ণব ব্রাহ্মণ কারো গৃহে গেলেন, আসন ব্যতীত তাকে বসতে দিতে নাই। মনে রাখবে, প্রসাদ পাবে, আসন ব্যতীত কখনো প্রসাদ দেবে না, আসনে বসতে হবে। আজকাল অনেক গীতা পাঠক, ভাগবত পাঠক সোফায় বসে পাঠ করেন, এটি শাস্ত্র অনুমোদিত নয়। আসন না করে কখনো পাঠ হয় না, এভাবে আসন করে বসতে হবে। যদি তারা অসমর্থ হন, অপারগ হন, নিচে বসতে যদি তারা অসমর্থ হন, তাহলে ভাগবতের কাছে ক্ষমা চেয়ে অবশ্যই তারা উঁচু আসনে বসতে পারবেন। কিন্তু নিয়মটা হলো আসন করে বসতে হবে। আসন ব্যতীত গুরু বৈষ্ণবকে বসতে দিতে নেই। আসন ব্যতীত সিঁদুর দিতে নেই। সিঁদুর দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে অনেকে দেয়, তিলক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়, কখনো সিঁদুর দাঁড়িয়ে দিতে নাই। অনেকে দিয়া সালাইয়ের কাঠি দিয়ে সিঁদুর দেয়, অনেকে কটম্বার দিয়ে সিঁদুর দেয়, রূপুর কাঠি বানিয়ে সিঁদুর দেয়। না, হবে না। সিঁদুর দিতে হবে আঙ্গুল দ্বারা। কোন আঙ্গুল দিয়ে দিতে হয়, কোন আঙ্গুলের কোন গুণ, এগুলোও বলবো, শুনতে থাকুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো আহার করবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে বাচ্চাদেরকে খাওয়াবেন না। আজকাল মায়েরা অভ্যাস করে ফেলেছে, বাচ্চাদেরকে দৌড়িয়ে দৌড়িয়ে ছাদের মাঝে, রাস্তার মাঝে খায়। ও বাবা, ও শোনা, খাইলাও খাইলাও, এটা কুকিলের ডিম, এরকম অন্যকে মোট করে, এটা কুকিলের ডিম খাইলাও, আরেকটা ডিম আছে বগার ডিম, বগার ডিম, খা খা। কি আশ্চর্য, কি আশ্চর্য! বাচ্চাদেরকে গিলায়, বিছানার মাঝে শুইয়ে চাউলের গুঁড়া গুলে, সাগু গুলে, সুজি গুলে ঘ্যার করে দিচ্ছে, বমি করে দিচ্ছে, বমিটাও খাওয়াচ্ছে। খা, জন্মের খাবার খা, মনে করে পেটের ভিতরে গেলেই আমার ছেলে নাদুস নাদুস হবে। যেমন বিদ্যা গেলানো হয় স্কুলে, আজকাল বাচ্চাদেরকেও গিলাচ্ছে। ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করো, আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, পেটে ক্ষুধা লাগলে খাবে, নইলে খাবে না। জিজ্ঞেস করো গে ডাক্তারের কাছে, ডাক্তার কি বলে? জোর করে যারা খাচ্ছে, এটি শরীরের জন্য ভালো নয়। বাচ্চাদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াবে, প্রস্রাব করে জল নেবে, ল্যাট্রিনে মল ত্যাগ করে স্নান করবে, স্নান করতে না পারলে কোমর পর্যন্ত ধুয়ে নিয়ে আসবে। এবার আমি যে প্যান্ট পরলাম, লুঙ্গি পরলাম, এইটা পরে ল্যাট্রিনে চলে মল ত্যাগ করে আবার এসে চলে এলাম। হৃদয় মন্দিরে কানু ঘুমাইল, যার দেহ পবিত্র না, হৃদয় পবিত্র না, সেই হৃদয় মন্দিরে ভগবান কি করে জাগবে? আজকাল অনেকে ব্যক্তি বিছানায় বসে বসে শুয়ে শুয়ে চা না দিলে হয় না। কিছু কিছু বাড়িতে সকাল হয়, উঠো উঠো গোড়া চাঁদ, হ্যাঁ, নিশি পোহাইল, উঠো উঠো গোড়া, এইভাবে। আর কোন কোন বাড়িতে প্রভাত হয়, উঠো উঠো শিউলির মাগো, চা করে দে ও গো। কারো বাড়ি মঙ্গল আরতির মাধ্যমে শঙ্খধ্বনি করে, আর কারো বাড়ি চা করে দাও, এই ধ্বনিতে সকাল শুরু হয়। বিছানায় বসে বসে ব্যক্তি কম্বল খাতা মুড়ি দিয়ে বিছানায় বসে বসে যারা খায়, লক্ষ্মী হারা হয় তারা। আবার অনেকে দেখবে সকালবেলা উঠে বাথরুম টয়লেটে গিয়ে সুখ টান না দিলে তাদের ক্লিয়ার হয় না, ক্লিয়ার। হাই কমিটি বসে অনেকে পত্রিকা পড়ে নিচ্ছে, হাই কমিটি বসে চ্যাট হয়ে যাচ্ছে, মিটিং হয়ে যাচ্ছে। অনেকে দেখবে মোবাইল নিয়ে বাথরুম টয়লেটে ঢুকে, শোনা একটু ভিডিও অন করো, শোনা ভিডিও অন করতে পারবো না, তুমি কোথায়? ঝমঝম শব্দ হচ্ছে কেন? আমি তো বাথরুমে, এই জন্য তুমি কথা না বললে রাগ করবে, বাথরুমে বসে বসে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। এই যে লক্ষ্মী হারা, কেমন করে লক্ষ্মী হারা হবে?
লক্ষ্মী হারা কপাল পোড়া কেউ না ভালোবাসে, আমার এমনও বান্ধব নাই গো ডাক দিয়া জিজ্ঞাসি। জেনে যাও, স্নান না করে যারা রান্না করে লক্ষ্মী কোনোদিন তার গৃহে থাকে না। এখানে আমার মায়ের বয়সী যারা, ওরা যখন বউ হয়ে এসেছিল, ওদের শাশুড়িরা কোনোদিন স্নান না করিয়ে চুলায় আগুন ধরাতে দিয়েছে? কথা বলো না কেন? দেয় নাই না? তোমরা স্নান না করে রান্না করে গিয়া এই নতুন বউ যখন ছিলে তখন আগুন ধরিয়েছ? স্নান না করে কখনো রান্নাঘরে আগুন জ্বালাতে নাই। স্নান না করে যারা রান্না করে গিয়ে রান্না করে, ওরা লক্ষ্মী হারা হয়। ঘুম থেকে উঠেই যারা আয়না দেখে লক্ষ্মী হারা হয়। ভাঙ্গা দর্পণে যারা মুখ দেখে লক্ষ্মী হারা হয়। বিছানায় বসে বসে যারা খায় ওরা লক্ষ্মী হারা হয়। দাঁড়িয়ে যারা প্রস্রাব করে পূর্বপুরুষের মুখে প্রস্রাব করে, দাঁড়িয়ে যারা প্রস্রাব করে ডাক্তারকে জিজ্ঞেস করো কিডনির জন্য কতটা ক্ষতিকর। দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা জল গ্রহণ করে কিডনির জন্য কতটা ক্ষতিকর ডাক্তারদেরকে জিজ্ঞেস করো। প্রস্রাব করে জল নাও, ল্যাট্রিন থেকে এসে স্নান করে বের হও। ল্যাট্রিনটা দীর্ঘ সময় থাকার জায়গা না, এখানে গিয়ে চ্যাট করার জায়গা না, এখানে গিয়ে মোবাইলে কথা বলার জায়গা না। যদি এই কনকনে ঠান্ডার মাঝে স্নান করে রান্না করার পরিস্থিতি না থাকে, অন্তত বাসি কাপড়টা পরিত্যাগ করে একটু মন্ত্র স্নান করে গিয়ে রান্না করো, কিন্তু কখনো বাসি কাপড়ে রান্না করতে যেও না। যদি স্নান করতে না পারো অন্তত কোমরটা ধুয়ে বের হয়ে আসো। বাথরুমের জন্য আলাদা কাপড় রাখো, ঠাকুর ঘরের জন্য আলাদা কাপড় রাখো। সুচিতা, এগুলো সনাতনীদের সম্পদ। আমরা ম্লেচ্ছ নই, আমরা জবন নই। হিন্দুর বাড়ির দিকে তাকালে মনে হয় এটা মন্দির। আজকাল হিন্দুর বাড়ি কোনটা, জবনের বাড়ি কোনটা বোঝা যায় না। হিন্দুর বাড়ি একটা মন্দির তুল্য। প্রত্যেক হিন্দুর বাড়িতেই মন্দির আছে কি নাই? আপনি ভগবানকে যেভাবেই বসালেন এটা গৃহ মন্দির। তো গৃহ মন্দিরে ভগবান থাকবে কি করে? পবিত্রতা নাই, সুচিতা নাই, আর শুধু একটার পর একটা যন্ত্রণা। কেন বাবা এত অলক্ষ্মী কেন? ব্যবসায় অলক্ষ্মী, চাকরিতে অলক্ষ্মী, শরীরে অলক্ষ্মী বিরাজ। কাম কি করতেছি? কোন সদাচার আছে আমার মাঝে? যে সদাচারী নয় সে সনাতনী হিন্দু হতে পারে না, সে ম্লেচ্ছ। এই জন্য সদাচার জীবনটা খুবই দরকার। দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁদুর দেবে না মা। গুরু বৈষ্ণবকে আসন ব্যতীত বসতে দেবে না। ব্রাহ্মণস্য গুদম শঙ্ক শালিগ্রামম চপুষ্টকং বসুন্ধরা ন সহিতে কামিনী কচমার্দনা। কখনো গ্রন্থকে মাটিতে রাখতে নাই। এই জন্য গ্রন্থ আমরা আসনে রেখেছি কিনা? শঙ্খ মাটিতে রাখতে নাই। ত্রিপদীর মাঝে, ত্রিপদী তিনটা পা কেন আবার সেগুলো বলবো। ওই ত্রিপদীর মাঝে শঙ্খ, শালগ্রাম শিলা কিংবা ভগবানের বিগ্রহ আসন ব্যতীত রাখতে নেই। আর কি? মায়েদের স্তন, ব্রেস্ট, এটাকে সংস্কৃতে বলে কিচমার্ধান। মায়েদের স্তন কখনো ভূমিতে লাগতে নেই। বসুন্ধরা সহ্য করতে পারে না। অষ্টলক্ষ্মী বিরাগ বাজন হয়। মায়েরা মায়েদের গলে ফুলের মালা পরিয়ে দেবে, মনে রাখবে। কোন মায়েরা কোন পুরুষের গলায় মালা দেবে না। একটা নারী তার স্বামী ব্যতীত আর কালো গলে ফুলের মালা দেবে? এগুলো জেনে যাও। এগুলো কুসংস্কার চলছে আমাদের সমাজে। এই যে কীর্তনে মায়েরা বাবারা আলিঙ্গন করে, এটা সম্পূর্ণ শাস্ত্র বিরোধী। মায়েরা মায়েদের সঙ্গে আলিঙ্গন দেবে, বাবাজিরা বাবাজিদের সঙ্গে আলিঙ্গন দেবে। মায়েরা মায়েদের গলায় মালা পরিয়ে দেবে, বাবাজিরা বাবাজিদের গলায় মালা পরিয়ে দেবে। একটা নারী স্বামী ব্যতীত কারো গলায় আর মালা পরানোর অধিকার নাই। একমাত্র জগৎ স্বামী কৃষ্ণ আর উপপতি, তার গলায় মালা পরিয়ে দিতে, আর কারো গলায় না। কোন ব্রহ্মচারীকে কোন মায়েরা মালা পরিয়ে দেবে না। গুরুদেবের বিশেষ করে পদ সম্মাহন কোন শিষ্যা করবে না। একটা নারী কেন গুরুদেবের চরণে তেল মাখিয়ে দেবে? যদি কোনো গুরুদেব কোন নারীর সেবা নেয়, বুঝতে হবে সে গুরুর মাঝেও ফরমালিন আছে। কারণ সে কি কাম থেকে মুক্ত? যে কোনো মুহূর্তে তার কামনা জাগতে পারে। এটা মহাপ্রভুর বিরুদ্ধ আচরণ। এটা মহাপ্রভু সিদ্ধান্ত দেয় নাই, এটা মহাপ্রভুর সিদ্ধান্ত নয়। ছোট হরিদাস নিবৃতে গিয়ে মাধবী এক নারীর সঙ্গে কথা বলে চিকন চাল আনতে চেয়েছিলেন, চৈতন্য চরিতামৃতে আছে। মহাপ্রভু তাকে ত্যাগ করেছিলেন। এত সহজ নয় বৈষ্ণবতা, এত সহজ নয় গুরুগিরি।
এত সহজ নয় ধর্ম প্রতিপালন। আমরা কামনায় আবৃত মানুষ, যে কোনো মুহূর্তে আমাদের মনে কামনা জাগতে পারে, বাসনা জাগতে পারে, এটা আমাদের জন্য অপরাধ বলে গণ্য। এই জন্য প্রণাম হবে মায়েরা বাবাজিদেরকে, বাবাজিরা মায়েদেরকে। চরণ স্পর্শ করে কাউকে প্রণাম দেবে না, শাস্ত্রে নিষিদ্ধ। প্রণাম কোনো ব্যক্তি সত্তাকে দেয়া হয় না, প্রণাম দেওয়া হয় ব্যক্তি সত্তার মাঝে যে ঈশ্বরীয় সত্তা আত্মা রূপে আছে তাকে উদ্দেশ্য করে। আপনি কাউকে যদি চরণ স্পর্শ করে প্রণাম দেন, ওই চরণটা আর ভগবানের কাছে যাবে না, ওই ব্যক্তির কাছেই থেকে যাবে। এই জন্য চরণ স্পর্শ করে প্রণাম দিতে নাই। আজকাল গুরু গোসাইরা বলে, এই চরণ ধর, চরণ ধর, চরণ ধর, ঠ্যাং দেওয়া জল খা। এই ঠ্যাং দেওয়া জলের মাঝে কত ভাইরাস আছে, কত ব্যাকটেরিয়া আছে, এগুলো ধর্ম নয়। একজন যথার্থ সাধু, একজন যথার্থ বৈষ্ণব কখনো কাউকে চরণ দৌত জল প্রদান করবেন না, চরণ ধরতে দেবেন না। বিজ্ঞান কি বলেছে? এটা চরণ দৌত জলের মাঝে কি থাকে? কত ভাইরাস ব্যাকটেরিয়া থাকে। যদি সে যথার্থ সাধু হয়, আমি তো জানি না, কাজে যথার্থ সাধু যদি চরণ দৌত জল দেন, তার ভজন নষ্ট হয়ে যাবে। উচ্ছিষ্ট দিলে ভজন নষ্ট হয়ে যাবে। সহজিয়া যারা, ওরা দেখবে মাখাইয়া এরকম হাতে হাতে দিচ্ছে, গুরুদেব দেন, গুসাই দেন, একটা গাপ্পা দিল। বিষয়টা এমন নয়, এগুলো শাস্ত্র অনুমোদনকৃত নয়, এগুলো শাস্ত্র অনুমোদন করেনি। বৈষ্ণবতা মানে একটা বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক আছে। আজকাল আমরা এই বৈষ্ণবতাটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছি, মানুষ আমাদেরকে নিয়ে হাসি তামসা করে। বৈষ্ণবতা মানে একটা উন্নত জীবন, বৈষ্ণবতা মানে একটা পাংচুয়ালিটি, বৈষ্ণবতা মানে একটা ডিসিপ্লিন, বৈষ্ণবতা মানে একটা অ্যাকচুয়ালি রুল অফ রেগুলেশন। এটাকে ভাইলেট করে ফেলছি আমরা। আমি এক জায়গায় দেখেছি, রাত 1টা থেকে 3টা শীতের রাত্রে কীর্তনে কাকে দেবে? এবার কমিটি বসে বলতেছে, অষ্টসখীরে দিয়ে দে, ইয়াং পোলাপান থাকবে। আচ্ছা, এটা কোন উদ্দেশ্যে দিল? অষ্টসখী, নবসখী, অভাব নাই সখীদের। মহাপ্রভু কোথাও কি এরকম অনুমোদন দিয়েছিলেন? শিবা সাঙ্গিনায় কোমর দুলিয়ে দুলিয়ে এরকম? আর ইয়াং ছেলেরা থাকবে উকি মেরে, যদি কেউ শীষ দিয়ে যায়, বুঝে নিস সে তোর ভালোবাসা চায়। হ্যাঁ, অষ্টসখী নবসখী এরকম ইয়াং মেয়েরা উঠলে ইয়াং পোলাপান সামনে গিয়ে বসে কুলাকুলি দেওয়ার জন্য। এই জন্য মহাপ্রভুর সিদ্ধান্ত, বাবাজি বাবাজিকে প্রণাম দেবে, বাবাজি বাবাজিকে আলিঙ্গন দেবে। কোনো মাতাজি কোনো বাবাজির কপালে তিলক দেবে না, বাবাজি বাবাজির কপালে তিলক দেবে, মাতাজি মাতাজির কপালে তিলক দেবে। বৈষ্ণবতা অনেক উন্নত একটা সিস্টেম, এ থেকে বের হওয়া যাবে না। তাহলে আমরা মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হতে গিয়ে অভিশাপ প্রাপ্ত হব, অপরাধ করে নরকগামী হব আমরা, নিম্নগতি প্রাপ্ত হব আমরা। কোন সাধু বৈষ্ণব কারো গৃহে গেলে আসন ব্যতীত তাকে আমরা বসতে দেব না, চরণ স্পর্শ করে প্রণাম দেব না। আপনি যেখান থেকেই প্রণাম দেন, আপনার প্রণামটা পৌঁছে যাবে 100 হাত দূর থেকে। রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভুকে প্রণাম দিয়েছিলেন, তার প্রণাম কি নিত্যানন্দ প্রভুর কাছে যায় নাই? গিয়েছিল। আপনি যেখান থেকেই প্রণাম দেন, প্রণাম পৌঁছাবে। আমরা তো কেবল চরণ ধুলি নেওয়ার জন্য পাগল। তো সাধু যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে ধুলিকোনা আছে কি নাই? ওই জায়গা থেকে আমি নেব। আমি এক জায়গায় পাঠিয়ে গেলাম, মানিকগঞ্জের কোন একটা জায়গায়, ওরে বাপ রে বাপ, এক মাতাজি পায়ের মাঝে তার চুল ডলে, গুসাই চরণ সারা কইরেন না, চরণ সারা কইরেন না। আমি ভুলা এক জায়গায় পাঠিয়েছি, এক ইয়াং মেয়ে দৌড়ে আসছে আলিঙ্গন দেওয়ার জন্য আমার সঙ্গে। এগুলো বৈষ্ণবতা নয়। আমার পোলাপান আটকে রাখতে পারে না, আপনাকে অনলাইনে দেখি, আমি পাগল আপনার পাঠ শুনে। এর জন্য কি আমি একটা ইয়াং পোলা, তুই একটা ইয়াং পুরি, এই জন্য আমাকে আলিঙ্গন দিতে হয়? এই যে এগুলো বৈষ্ণবতা নয়, এগুলো কাম চরিতার্থ ভাব, এগুলো শাস্ত্র সমর্থন করেনি। শাস্ত্র একটা বিশেষ প্রক্রিয়াকে কেন্দ্র করে আমাদের বৈষ্ণবতাটাকে প্রাধান্য দিয়েছে। আপনি প্রণাম দেবেন অবশ্যই। বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড।
সাধু দর্শন মাত্রই প্রণাম দেবেন। রাস্তাঘাটে তো আর নিচু হয়ে প্রণাম দেওয়ার সুযোগ নাই। এই সময় আমরা হাতটা কি করব? জোর করব, নমস্কার, প্রণাম। এই যে নমস্কার শব্দের অর্থ কি? পরমাত্মার প্রতি অবনত হওয়া, সম্মান প্রদর্শন করা। আপনি যদি শরীরে সমর্থ থাকে লম্বা হয়ে ভগবানকে প্রণাম দিন, আর যদি তাতে না পারেন পঞ্চাঙ্গে হাঁটু গেড়ে দিন, তাতেও যদি না পারেন অন্তত নমস্কারটা দিন, কিন্তু এক হাতে কখনো প্রণাম দেবেন না। যদি এক হাতে কেউ প্রণাম দেয় তাহলে তার কি হয়? বিষ্ণু স্মৃতি শাস্ত্র বললেন, ভগবান বিষ্ণু বলছেন, সংস্কৃত শ্লোকটা কি? জন্ম প্রবৃত্তিয়াৎ কিঞ্চিত পুমান বহি ধর্মমাচরে সর্বং তন্নিষ্ফলং ইয়াতি একহস্ত অভিবাদনাৎ। বিষ্ণু স্মৃতিতে ভগবান বিষ্ণু বলছেন, যদি কেউ অলসতার বশবর্তী হয়ে একটা হাতকে গুটিয়ে রেখে আরেকটা হাত অলসতার বশবর্তী হয়ে প্রসারিত না করে প্রণাম দেয়, তাহলে তার জন্মার্জিত পুণ্য নষ্ট হয়ে যায়। ভগবান বিষ্ণু বললেন, আমি সেই অলস ব্যক্তিটাকে, অকৃতজ্ঞ ব্যক্তিটাকে পরবর্তী জন্মে অঙ্গহানি করে জগতের বুকে জন্ম দান করি। মানে আমার তারা এই অঙ্গ প্রত্যঙ্গ পেয়ে ভগবান বলছেন যে আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে অলসতা করে লজ্জা পায়, আমি তাকে অঙ্গহানি করে জন্ম দেই, যে তোকে অঙ্গ দিলাম, অঙ্গের ব্যবহার করতে পারলে না। এই জন্য প্রণাম দিতে লজ্জা পাবেন না, প্রণাম দিয়ে বসুন, প্রণাম দিয়ে যাবেন, এটাই নিয়ম। প্রণাম দিয়ে বসতে হয়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্নতিতে জ্ঞানম জ্ঞানী তত্ত্বদর্শিনঃ। জ্ঞানীর কাছে যাও, প্রণাম দিয়ে বসো, ভগবানের মন্দিরে প্রণাম দিয়ে বসো, প্রণাম দিয়ে যাও, পিতামাতাকে প্রণাম দাও। পিতামাতার আশীর্বাদ জগতে দরকার আছে। আশীর্বাদ ছাড়া জীবনে কিচ্ছু প্রাপ্তি হয় না। আশীর্বাদ চেয়ে নিতে হয়, কৃপা কখনো চেয়ে নেওয়া যায় না। কাজ করলে কৃপা হয়, কিন্তু আশীর্বাদ চেয়ে নিতে হয়। মনে রাখবে বাবা, জীবনের সবচেয়ে বড় প্রয়োজন আশীর্বাদ। আশীর্বাদ যদি কেউ একবার প্রাপ্ত হতে পারে, কোন গুরুদেব, কোন যথার্থ সাধু যদি মন থেকে হাতটা আপনার মাথায় একদিন দিয়ে দিতে পারেন, আর যদি দৃষ্টিটা আপনার দিকে রাখেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। যদি কোনো সাধুর দৃষ্টি আপনার উপর পড়ে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য দৃষ্টিটা খুবই দরকার রে বাবা। দৃষ্টি, কৃপা দৃষ্টি, কৃপা দৃষ্টি দিয়া আমাকে চরণে রাখো। এটাই আমার একমাত্র কামনা হওয়া দরকার, এটা একমাত্র আমার বাসনা হওয়া দরকার। এই জন্য মহাপ্রভু কাশীতে যখন গেলেন, সেখানে মায়াবাদী সন্ন্যাসীরা তাকে অপমান করার জন্য ডেকেছিল, কত আসন রেখেছিল। মহাপ্রভু আমার গিয়ে মাটির মাঝে বসে পড়লেন, নিজে আচরণ করে শিক্ষা দিলেন যে নিচু না হলে কিছু পাওয়া যায় না। সবাই মহাপ্রভুকে ধরে সবার উঁচু আসনে নিয়ে বসালো। কোথাও গিয়ে আগে চেয়ারটা খুঁজবে না, কোথাও গিয়ে আগে সোফা খুঁজবে না, তোমাকে সম্মান করে মানুষ বসাবে, এটা সম্মান। কিন্তু এমন জায়গায় বসলে, আরেকজন আসলে যদি তোমার আসনটা ছেড়ে দিতে হয়, এটা লজ্জা, এটা ব্যক্তিত্ব নয়। এজন্য এমন কথা বলবে না যেন দুঃখ প্রকাশ করতে হয়, এমন জায়গায় বসবে না যেন উঠতে হয়। এটাই মহাপ্রভুর শিক্ষা। অতিবার বেরো না, চরে বাঁধবে মাথা, অতি নিচু হইও না, ছাগলে খাবে পাতা। ব্যালেন্স করে চলো, ব্যালেন্স করে চলাটা খুবই দরকার। প্রণাম কৃপা প্রাপ্তির জন্য একটা মাধ্যম। রেণুমণ্ডিত গাত্রস্য কণাদেহি ভবতি ইয়া তাবৎ বর্ষ সহস্রাণি বিষ্ণুলোকে মুহ্যতি। প্রণাম দেওয়ার সময় যতগুলো ধূলিকণা এই শরীরের মাঝে লাগবে, তত সহস্র কাল সে ভগবান বিষ্ণুর চরণে সেবা করার অধিকার প্রাপ্ত হবে। গৌর প্রেমানন্দে প্রণাম দেওয়ার সময় যতগুলো ধূলিকণা আপনার শরীরে লাগবে, ততকাল আপনি ভগবান বিষ্ণুর চরণ সেবার অধিকার প্রাপ্ত হবেন। প্রণাম যজ্ঞ, একটা প্রণামের দ্বারা ভগবানকে প্রাপ্ত হয়ে যায় মানুষ। প্রণামের এত শক্তি, প্রণামের এত শক্তি বাবা। একটা প্রণাম দ্বারা জীবন পাল্টে যায়। এই যে আমরা গতকাল জানলাম কুকুরের বৈষ্ণব সেবা, কুকুরটা রাধারমণ দাস বাবাজির চরণে লুটুপুটু খেলো, চরণে লুটুপুটি খেয়ে ঢলে পড়লো।
সেই কুকুরটার বৈকুণ্ঠে স্থান হলো, আর বাবাজি মহারাজ তার বৈষ্ণব সেবা দিলেন। সেখানে দেবতারা এলেন কুকুর বেশ ধারণ করে বৈষ্ণবের প্রসাদ গ্রহণ করার জন্য। এত কৃপা, সাধু চরণে মাথা নত করা, গুরু চরণে ভগবানের চরণে মাথা নত করা। দক্ষিণ ভারতের বাসুদেব বিপ্র জীবনে গুরু বৈষ্ণব চরণে প্রণাম দেয় না, ভগবানের চরণে প্রণাম দেয় না। এরকম অনেক লোক আছে কি নাই বাবা জগতে, প্রণাম দেয় না। দেখবে মন্দিরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, প্রণাম দিচ্ছে, মন্দিরে ঢুকে এমন করছে এমন করছে, ভাগবতের পরে একটু দক্ষিণা দিতে হয় না, দক্ষিণাটা হাতে নিয়ে এমন করছে। কোনোদিন এই ভুল কাজ করবে না, এরকম হাত। তুমি সনাতনী, এ তোমার সংস্কৃতি, হাতটা জোর করো। হাত জোর মানে কি? পরমাত্মার প্রতি। এটা হিন্দুদের সংস্কৃতি, এটা সনাতনী সংস্কৃতি। স্ত্রী পুত্র পরিবার জনকে নিয়ে তিনি সুখে আছেন। এই সুখটাকে তিনি মনে করেছেন অনন্তকাল চলবে। গুরু বৈষ্ণব চরণে মাথা নত করেননি, আমরাও তো ভাবি জীবন তো একটাই, খাও দাও আনন্দ ফুর্তি করো, সময় হয় নাই, বয়স হোক তারপর ভগবানকে ডাকবো। একাদশী ব্রত 8 বছর বয়স থেকে শুরু করতে হয়, 8 থেকে 80 পর্যন্ত। 8 বছর যে সন্তানের হয়ে গেল, যে বাপ মা সেই সন্তানটাকে একাদশী ব্রত পালনের জন্য বলবে না, সেই বাপ মাকে বিচারের কাঠ করায় বেরোতে হবে। পৃথিবীতে কত নারী আছে যাকে মা হওয়ার শক্তি দেন নাই ভগবান, আছে কি নেই? কত পুরুষ আছে বাবা ডাকের সৌভাগ্য দেন নাই। আপনাকে যে ভগবান দিলেন, অহংকার করবেন না। শিক্ষা নেই, ধর্মীয় শিক্ষা, পিতামাতার মিলন, এটা একটা প্রসেসিং কেবল। ভগবানের কৃপা ছাড়া সন্তান হয়? আমি এক জায়গায় পাঠে গেলাম, এক মা আমাকে প্রণাম দিয়ে বলছে, বাবা আমাকে একটু আশীষ দিন, আমার একটা সন্তান নাই, 11 বছর হলো। আমি বললাম, আমি তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র পাপী, মহাপ্রভুর কাছে বলুন, ডাক্তার দেখিয়েছেন? মা বলে উঠলেন হেসে হেসে, আমি স্ত্রী রোগ বিশেষজ্ঞ, আমি একজন অধ্যাপক স্ত্রী রোগের, আমার স্বামী মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক। আমি যখন ডাক্তারি পড়তাম তখন আমি ঈশ্বরে তো বিশ্বাসী ছিলাম না, ভাবতাম একটা নারী পুরুষ মিলন করলেই তো সন্তান হয়। কিন্তু 11 বছর আমি সন্তানহীনা। আজকে বুঝি গুরুজনের আশীর্বাদ ছাড়া জীবনে কিছু পাওয়া যায় না, ভগবানের কৃপা ছাড়া জীবনে কিচ্ছু হয় না। তাই আজ দাঁড়ে দাঁড়ে ঘুরি, গুরু বৈষ্ণব পেলে প্রণাম দিয়ে ভিক্ষা চাই, গৌর গোবিন্দ চরণে কেঁদে কেঁদে বলি, 11 বছর মা ডাক শুনতে পারিনি, অন্তত একবার মা ডাক শোনার সৌভাগ্যবতী করো। আশীর্বাদ ছাড়া জীবনে কিছু পাওয়া যায় না রে বাবা, ভগবানের কৃপা ছাড়া জীবনে কিচ্ছু পাওয়া যায় না। কাজে 8 বছর হয়ে গেলেই সন্তানটাকে ব্রত পালনের কথা বলো, একাদশী ব্রত পালনের কথা। জপমালাটা হাতে ধরিয়ে দাও, এক মালাই করুক, 108 বার করুক। চাকরিও করবে, ব্যবসাও করবে, পড়াশোনাও করবে, সংসারও করবে, সব করবে, কিন্তু ভগবানকেও ডাকবে, ভগবানকে বাদ দিয়ে নয়। একের ডান পাশে শূন্য দিলে 10, আরেকটা শূন্য 100, আরেকটা শূন্য 1000, আরেকটা শূন্য 10,000, 1 লক্ষ, 10 লক্ষ, কোটি বাড়তেই থাকবে। এক সরিয়ে নিলে শূন্যর মূল্য আছে। যে ভগবানকে বাদ দিয়ে সংসারে থাকে, কোনোদিন সে ভালো থাকতে পারবে না, সুখে থাকতে পারবে না, আনন্দে থাকতে পারবে না। তুমি ব্যবসায়ী, তাতে কি হয়েছে? তোমার ডিউটিটা পালন করে নাও সকালবেলা, তারপর ব্যবসায় যাও চলে। ঘুম থেকে উঠে আন্নিকটা করে নাও, স্নান করে তুলসীকে স্নান প্রণাম পরিক্রমা করে নাও, গুরু মন্ত্র জপ করে নাও, একটু হরিনাম করে নাও, গীতাটা পড়ে নাও, তারপর ব্যবসায় চলে যাও, চাকরিতে চলে যাও। কে বাধা দিয়েছে? কিন্তু ডিউটি বাদ দেওয়া যাবে না। 2টা অনুরোধ রেখে যাব আপনাদের কাছে। আজ থেকে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে, মা তোমার সন্তান কজন? ও বাবা, কজন তোমার সন্তান? বলবে, আমার নয়, গোবিন্দের দান। 1 ছেলে 1 মেয়ে, 2 ছেলে 1 মেয়ে, যত সন্তান পরিচয় দাও, কিন্তু আগে কি বলবে? আমার নয়, গোবিন্দের দান। বুকে হাত দিয়ে বলো, সবসময় বলো, বলো না, মনে থাকে না, অকৃতজ্ঞ আমরা। যদি কেবল এইটা বলো, আমার নয়, গোবিন্দের দান, তাতেই ভগবান সন্তুষ্ট। বলবে, দেখো আমার প্রতি তো সে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে, তাতেই ভগবান সন্তুষ্ট। ভগবান কেবল 56 ব্যঞ্জন খাওয়ার কাঙ্গাল না রে মা, ওই ব্যঞ্জনের মাঝে কতটা প্রেম আর ভক্তি মাখিয়ে দিয়েছে, ভগবান কেবল সেটা গ্রহণ করেন।
দ্বিতীয় যে অনুরোধটা রেখে যাব, পরিবারের সদস্য যদি 5 জন হয়, আজ থেকে ভগবানকেও তোমার ঘরের একজন সদস্য মনে করো। যদি কেউ বলে সদস্য কজন, 5 জন থাকলে বলো 6 জন। মহাপ্রভু তোমার ঘরের একজন, গোপালও তোমার ঘরের একজন, গোবিন্দও তোমার ঘরের একজন। যদি পরিবারে একটা অঘটন আসে, বিপদ আসে, তাহলে পরিবারের সবাই এই বিপদকে কাটানোর চেষ্টা করে কিনা, দুঃখ পায় কিনা। তুমি যদি ভগবানকেও ঘরের সদস্য রূপে গ্রহণ করো, তোমার পরিবারে একটা বিপদ আসলে সর্বপ্রথম চিন্তাটা থাকবে তোমার ভগবানের। কারণ আমার পরিবার তো এটা, আমার পরিবারে একটা বিপদ হয়েছে, আর তুমি তাকে ভাবছো না, দায়িত্ব দাও নাই, কি করে ভাবলে তিনি তোমার বিপদ রক্ষা করবেন? এই 2টা অনুরোধ যদি আমি রেখে গেলাম, গ্রহণ করতে পারো, আর কিচ্ছু লাগবে না, দেখবে ধীরে ধীরে ভগবানের কৃপা পেয়ে যাবে। আজ থেকে বলো, কেউ যদি বলে ওমা তোমার কি এই বাড়ি, আমার নয় গোবিন্দের দান, এটা বলো। ওমা তোমার সন্তান, আমার নয় গোবিন্দের দান। গাছের প্রথম কাঁঠাল মেয়ের বাড়ি দেবে, মেয়ের বাড়িতেই দাও, কিন্তু আগে ভগবানকে দিয়ে প্রসাদটা মেয়ের বাড়ি পাঠাও, যে গাছের ফল তোমার জন্য প্রভু, তোমার জন্য। এটাকে প্রীতি বলে, এটাকে ভক্তি বলে। দুর্গাপূজার বোনাস পেলে শাশুড়ির জন্য কাপড় কিনলে, শ্বশুরের জন্য কিনলে, বৌমার জন্য কিনলে, নিজের বউয়ের জন্য কিনলে, সবার জন্য কিনলে, কিন্তু ভগবানের জন্য, গোপালের জন্য একটা ড্রেস আগে কেন কিনলে না? যে মন্দিরে শৃঙ্গার হয়, রাধারানীর একটা শাড়ি কিনতে পারলে না? এই গোবিন্দের জন্য একটা বস্ত্র কিনতে পারলে না? গুরুদেবের জন্য একটা ধুতি কিনতে পারলে না? তাহলে কি ভালোবাসো তুমি তাকে, কি দায়িত্ব পালন করো। এই জন্য বছরে 2 বার বস্ত্র দান করতে হয়। যদি কেউ অসমর্থ হয়, 2 বার বস্ত্র দান করবে। গুরুদেবকে, কোন সাধুকে, আর যে ভগবানের মন্দিরে ভগবানের শৃঙ্গার হয়, সে মন্দিরে ভগবানের কিংবা রাধারানীর। দ্রৌপদী 2 বার বস্ত্র দান করেছিলেন, তার জীবনে কোনোদিন বস্ত্রের অভাব হয় নাই। সাধুরা গৃহে আসলে তাকে বস্ত্র দান করতে হয়, দক্ষিণা দান করতে হয়, প্রসাদ পাইয়ে দিতে হয়। একবার এক ঋষি স্নানে নেমেছিলেন, স্রোতস্বিনীর স্রোতধারায় তার বস্ত্রটা নিয়ে গেল। ঋষি লজ্জায় উঠতে পারছেন না, রাজকুমারী তখন বিয়ে হয় না দ্রৌপদীর। বুঝতে পেরে ওই আঁচলটা ছিঁড়ে কিছুটা অংশ জলের মাঝে দিলেন, বললেন ঋষিবর আপনি লজ্জা নিবারণ করুন। প্রণাম দিয়ে বলছেন আমি যাই। ঋষিবর ওই বস্ত্রটা হাতে নিয়ে লেংটি দিয়ে বললেন, ওমা মারে, দেখে তো মনে হচ্ছে রাজকুমারী, শুনে যা, তুই আমায় বস্ত্র দিলি মা, আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, জীবনে কোনোদিন যেন তোর বস্ত্রের অভাব না হয় রে মা। হয়েছিল অভাব, বস্ত্রের অভাব হয়েছিল? হয় নাই। গোবিন্দ একবার ঘুড়ি উড়াতে গিয়ে তার অঙ্গুলিটা কর্তন হয়ে গিয়েছিল। দ্রৌপদী সঙ্গে সঙ্গে শাড়ির আঁচলটাকে ছিঁড়ে গোবিন্দের আঙ্গুলটা বেঁধে দিলেন। সখী, এ তো রাজমহিষীরা থাকার পরও ওরা কাপড় আনার জন্য রাজমহলে দৌড় দিল, ওদের কাপড়টা ছিঁড়লো না, আর তুমি তোমার নিজের কাপড়টা থেকে ছিঁড়ে তুমি আমার আঙ্গুলটা বেঁধে দিলে। সখী, এই যে তুমি আমায় ভক্তি আর প্রেম ভরে বস্ত্র দিলে, জীবনে যদি কোনোদিন আমার প্রয়োজন হয়, একটিবার তুমি আমাকে গোবিন্দ বলে ডাকবে, দেখবে আমি তোমাকে অনন্ত আকারে বস্ত্র দ্বারা তোমাকে আমি পরিপূর্ণ করে দেব। আর শুনো পাঞ্চালী, আমার ভক্তকে যদি বস্ত্র কেউ দান করে, জীবনে তার কোনোদিন বস্ত্রের অভাব হয় না। এই জন্য রুহিদাস বৈষ্ণবকে বস্ত্র দান করেছিলেন পাঞ্চালী। রুহিদাস নিজের হাতে রন্ধন করে দ্রৌপদী তাকে সেবা করিয়েছিলেন। বস্ত্রদান অধিক মহিমা, এটা কমিটির উদ্দেশ্যে বলা, হয়তো আমরা জানি না। প্রতিদিনেই নতুন বস্ত্র দান করতে হয়। যিনি ব্যাসদেবের প্রতিনিধি হবেন, তিনি ওই বস্ত্রটা পরে, নতুন বস্ত্র পরে প্রতিদিন এসে পাঠ করবেন। এটা হলো ব্যাসদেবের প্রতিনিধিকে বস্ত্র দান। উনি যে বস্ত্রটা দেবে, ওই বস্ত্রটা পরে এসে পাঠ করতে হবে। ওই প্রসাদী বস্ত্র যদি কেউ রেখে দেয়, তার গৃহের মঙ্গল হবে। প্রণাম, বস্ত্র দান,
অন্নদান, এগুলো সংসারী মানুষের দায়িত্ব। বাসুদেব দক্ষিণ ভারতের এক ব্রাহ্মণ, তিনি এই কার্যগুলো করেন না। সংসারটাই মনে করেছেন এটা মধুচক্র, ব্যস্ত আছি, খুব ভালো আছি, জীবন তো যাচ্ছে যাবে। কিন্তু ওই বাসুদেব বিপ্রের সকল ধারণা পাল্টে গেল যেদিন তার শরীরে কুষ্ঠব্যাধি হলো। দক্ষিণ ভারতের বাসুদেব বিপ্র, চৈতন্য চরিতামৃত গ্রন্থে আছে, পড়ে দেখবেন। যেদিন তার শরীরে কুষ্ঠব্যাধি হলো, সেদিন তার ধারণা পাল্টে গেল যে এই সংসারে সত্যিকার অর্থে কেউ আপনার নয়। 1 মাস 2 মাস সন্তান, মা তুমি কি বলো, আর কত টানবো, কীট পড়ে, আমাদের বাড়িতে কেউ আসে না, আত্মীয় স্বজন আমাদেরকে একঘরে করেছে, আমরা আর টানতে পারবো না। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, রাতের আধারে বাবাকে ওই জঙ্গলে ফেলে দিয়ে আসবো। এটা বানানো গল্প নয়, 500 বছর আগে দক্ষিণ ভারতে এই লীলা হয়েছে, চৈতন্য চরিতামৃতে আছে। পাশের ঘর থেকে বাসুদেব বিপ্র শুনতে পেল, তার স্ত্রী সন্তানদের সামনে কিচ্ছু বলতে পারে নাই। বাসুদেব বিপ্র মনে মনে বলছে, যে স্ত্রী অন্ধকার গড়ে একা শয়ন করতে ভয় পেত, আমার হাতটা জড়িয়ে ধরতো, কোথাও আমায় রেখে গিয়ে থাকতে পারতো না, আজকে আমার শরীরে কুষ্ঠ হওয়ার কারণে, আমার শরীরটা অচল হওয়ার কারণে পুত্রগণ আমাকে জঙ্গলে ফেলে দিতে যাচ্ছে, আমার স্ত্রী একটিবারও প্রতিবাদ করলো না। মারে, সংসার কত বিচিত্র বুঝবে মা। 3টা দিন যদি বিছানায় পড়ে যাও, সন্তান কদিন টানবে, বৌমা কদিন টানবে। যে সন্তানকে না খাইয়ে খাও না, রাস্তার দিকে তাকিয়ে থাকো কবে সন্তানটা আসবে, তাকে মুখে আহার তুলে দিয়ে তুমি নিজে সেবা করবে। ওই আদরের সন্তানটাও সেদিন বলবে, জঞ্জাল মরে না কেন, মরলেই বাঁচি। এজন্যই তো প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, গোবিন্দ সুস্থ শরীরে তোমার নামটা নিয়ে যেন জগৎ থেকে যেতে পারি, গোবিন্দ। সংসারে কারো বুঝা করিও না, সময়ে থাকতে নিয়ে যেও, অচল করিও না। মারে, অচল ব্যতীত যে যাবে, যদি ভগবানের নাম না করো, শেষের দিনে কেমন করে ভগবান তোমায় নেবে সুস্থ শরীরে? এজন্যই অভ্যাস যোগ, এজন্যই হরিনাম, এজন্যই জপমালা গ্রহণ। রাতের আধারে দক্ষিণ ভারতের বাসুদেব বিপ্রকে জঙ্গলে ফেলে আসা হলো। সকালবেলা তার সন্তান আহার নিয়ে গিয়েছে, রূপার গ্লাসে জল খেত বাসুদেব বিপ্র, নারকেলের থালিতে জল নিয়েছে, কারণ এই রূপার গ্লাসটা আর ব্যবহার করা যাবে না যদি কুষ্ঠব্যাধিগ্রস্ত খায়। 500 বছর আগে কুষ্ঠব্যাধির এত সুচিকিৎসা ছিল না। বাসুদেব বিপ্র বলছে, হরে সংসার, ওরে স্বার্থপর সংসার, তোকে কত সময় দিলাম রে, তার বিন্দু বিসর্গ সময়ে যদি ভগবানকে দিতাম, আজকে আমার জীবনটা এমন হতো না। শরীরটা পচে গেছে রে মা, কীট বের হয়, এই যে কীট শরীরের মাঝে কীট হয়ে গেছে, হাতটা নাড়াতে গিয়ে একটা কীট হাত থেকে কষে পড়েছে। চৈতন্য চরিতামৃতে লেখা আছে, পড়ে দেখবেন। ওই কীটটাকে আঙ্গুল দিয়ে ধরে বাসুদেব বিপ্র বলছেন, ওরে সবাই আমায় ছেড়ে চলে গেল, কীটটাকে বলছেন, তুইও আমায় ছেড়ে চলে যাবে। ওরে তুই আমার শরীরে এসেছিস বলে রে এই সংসার কেমন বিচিত্র আমি উপলব্ধি করতে পেরেছি। ওরে তুই আমার শরীরে এসেছিস বলে ভগবান ছাড়া যে শেষের দিনে কেউ আপনার না আমি বুঝতে পেরেছি।
ওরে আরো কামড় দে, আমায় আমায় আরো যন্ত্রণা দে, আমায় আরো কষ্ট দে। আমি যন্ত্রণা পেয়ে কষ্ট পেয়ে যেন একবার কৃষ্ণ 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 বলে কাঁদতে পারি, নয়নের জলে ভাসতে পারি, ধুলায় গোড়াগড়ি দিতে পারি। আমায় আরো যন্ত্রণা দে, আমায় আরো কষ্ট দে। আমায় ছেড়ে চলে যাস না রে। ওরে সবাই আমায় ছেড়ে চলে গেল, তুইও আমায় ছেড়ে চলে যাবি। ওরে আমার স্ত্রী আমায় ছেড়ে চলে গেল, আমার সন্তান ছেড়ে চলে গেল, তুই আমার শরীর থেকে চলে যেতে যাচ্ছিস। কাঁদতে কাঁদতে বলে আমি আর এই জীবন রাখবো না, আমি আর পারছি না গোবিন্দ। ঠিক সেই সময় দেখছেন কয়েকজন লোক হরিবল বলে যাচ্ছে। তোমরা কে গো, কোথায় যাচ্ছ? আমরা কুর্ম বিপ্রের গৃহে যাচ্ছি। এখানে একজন নবীন সন্ন্যাসী এসেছেন, তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এসেছেন কুর্ম বিপ্রের গৃহে। জগতের লোক তাকে ভগবান বলে গ্রহণ করছে। কত অন্ধ গিয়ে তার কাছে চোখে আলো পেল, কত পঙ্গু তার কাছে গিয়ে চলার শক্তি পেল। শুধু সন্ন্যাসী নয় গো, কাঁচা সোনার মতো গায়ের বরণ, যেন স্বয়ং ভগবান। আমরা তার কৃপা প্রাপ্তির জন্য যাচ্ছি। জগতে সংসারে যার কেউ নাই, কাঙ্গাল যে, পতিত যে, সে তাকে কৃপা করে। বাসুদেব বিপ্র বলছে, তোমরা যাচ্ছ, আমায় নিয়ে যাবে না? আমিও তো কাঙ্গাল, আমার কেউ নাই, আমি বড় পতিত, কেউ নাই আমার। স্ত্রী পুত্র রাতের আধারে আমাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছে, আমাকেও নিয়ে চলো ভাই। আমি একবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দুটো চরণ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলবো, আমি আর চাই না এই দেহ, জনম মরণ চাই না, প্রভু পদের শরণ নিলাম, আমি উদ্ধার চাই। ওগো আমায় নিয়ে চলো গো, তোমরা একা যাচ্ছ, আমায় নিয়ে চলো। আমি গৌর হরির কাছে যাব। জগতের লোক তাকে গৌর বলে, গৌরাঙ্গ বলে, মহাপ্রভু বলে, আমায় নিয়ে চলো। লাঠিতে ভর দিয়ে বাসুদেব বিপ্র এক পা দুপা করে এগিয়ে যাচ্ছেন। কুর্ম বিপ্রের গৃহে আঙ্গিনায় দাঁড়িয়ে গিয়ে বলছেন, কুর্ম বিপ্র ভাই আমার, গৃহে আছো? একটি বার বের হয়ে আসো। কে? আমি বাসুদেব, আমি বাসুদেব, আমি বাসুদেব। কোথায়? তোমার গৃহে নাকি এক নবীন সন্ন্যাসী এসেছে, যার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কোথায় তাকে লুকিয়ে রেখেছো? একটি বার বের করে দাও, আমি তার একটু চরণ ধুলি নিতে যাই। ভাই রে, আমার কেউ নাই রে ভাই, কোথায় তাকে লুকিয়ে রেখেছো? একটু বের করে দাও। কোথায়? ওই দুটো চরণ আমি একটু দর্শন করতে চাই, একটু জড়িয়ে ধরতে চাই। কোথায় 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 লুকিয়ে রেখেছ? কুর্ম বিপ্র বলছেন, বাসুদেব ঠিকই শুনেছ, চৈতন্য মহাপ্রভু আমার গৃহে এসেছিলেন, কিন্তু মাত্র কয়েক ঘন্টা পূর্বে তিনি আমায় কাঁদিয়ে চলে গেছেন। তিনি তো সন্ন্যাসী, এক গৃহে বেশি দিন থাকেন না, হরিনাম প্রচার করতে এসেছেন। তুমি কয়েক ঘন্টা আগে আসলে অবশ্যই তার দেখা পেতে। তিনি যে চলে গিয়েছেন। আচারকে মাটিতে পড়লো বাসুদেব বিপ্র। অবাগা যেদিকে যায় সাগর বুঝি শুকিয়ে যায়। আমার দর্শন হলো না। কোথায় তিনি দাঁড়িয়েছিলেন বলো না? কোথায় দাঁড়িয়েছিলেন? আমি ওই জায়গায় একটু ধুলায় গোড়াগড়ি দিতে চাই। কোথায় তিনি দাঁড়িয়েছিলেন? আঙ্গিনা একটু গোড়াগড়ি দিয়ে বাসুদেব বিপ্র বললেন, আর প্রাণ রাখবো না, আমার যেহেতু মহাপ্রভুর দর্শন হলো না, আমি নদীতে ঝাঁপ দেব। কুর্ম বিপ্রের আঙ্গিনা থেকে বাসুদেব বিপ্র বের হয়ে ভাবছেন, মরেই তো যাব, যাওয়ার আগে একবার মহাপ্রভুর নামটা নিয়েই শেষ যাত্রা করি। দুটো হাত তুলে বাসুদেব বিপ্র বলছেন, গৌর হরি, গৌর হরি,
গৌর হরি। কৃষ্ণদাস 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 জলের পাত্র আর কৌপিন বহন করছে মহাপ্রভুর সঙ্গে সেবক। ও কৃষ্ণদাস, কৃষ্ণদাস তাকিয়ে দেখো, কে জানি আমায় ডাকছে, শুনতে পাচ্ছ না তুমি? ও কৃষ্ণদাস, শুনতে পাচ্ছ না? কে জানি আমায় গৌর হরি বলে ডাকছে। কৃষ্ণদাস, আমি সব সইতে পারি, ভক্তের নয়নের জল কখনো সইতে পারি না। ও কৃষ্ণদাস, ও শুধু ডাকছে না, আমায় কাঁদছে ডেকে ডেকে। আমি যাই বাসুদেব। মহাপ্রভু দৌড়ে এলেন। ও বাসুদেব, তাকিয়ে দেখো আমি কে, একটিবার তাকিয়ে দেখো, আমি তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। গৌর প্রেমানন্দে। আমরা আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না, ঘড়ির কাঁটা আমাদেরকে তাড়া দিচ্ছে, খুব অল্প সময়ই শেষ করব। তাকিয়ে তাকিয়ে দেখো, আমি তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমি তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাকিয়ে দেখো। ও বাসুদেব, চারিদিক আলোয় আলোকিত হয়ে উঠল। আমার বুকে আসো বাসুদেব। হাত দুটো বাড়িয়ে বললেন, আমার বুকে আসো। বাসুদেব বিপ্র বললেন, মহাপ্রভু, আমার যে শরীরে কুষ্ঠ, গলিত কুষ্ঠ দেখো। আমার স্ত্রী আমাকে ছাড়া কোথাও ঘুমাতো না, আমায় ত্যাগ করেছে। আমার পুত্র, মহাপ্রভু, যেদিন আমি আমার প্রথম পুত্রকে পেয়েছিলাম না, ওকে আমি কোলে নিয়ে কি যে আনন্দ পেয়েছিলাম প্রথম বাবা ডাক শুনে, আমি তোমায় বোঝাতে পারবো না। ওই পুত্র আমায় রাতের আধারে জঙ্গলে ফেলে দিয়ে গেছে, আর তুমি আমাকে আলিঙ্গন দেবে, আমার যে শরীরে গলিত কষ্ট। গৌর হরি বললেন, জগতে যার কেউ নাই, কাঙ্গাল যে, পতিত যে, সেও যদি একবার হা মহাপ্রভু, হা গৌর হরি বলে, দুফুটা নয়নের জলে আমার চরণে অঞ্জলি দেয়, আমি সঙ্গে সঙ্গে তার হয়ে যাই। বাসুদেব, আমি তার হয়ে যাই। আমার বুকে আসো, আমার বুকে আসো। এই বলে গৌর হরি বাসুদেব বিপ্রকে জড়িয়ে ধরলেন। বাসুদেব বিপ্রের গলিত কুষ্ঠ বেদি ভালো হয়ে গেল। কাঁদতে কাঁদতে চরণে লুটিয়ে পড়লো বাসুদেব। ও বাসুদেব, কাঁদছো কেন? প্রভু গো, এতদিন কেঁদেছিলাম আমার আত্মীয় স্বজন পরিবার পরিজনের জন্য, শরীরে কুষ্ঠ বেদি কীটের কামড়ে আমি কেঁদেছিলাম, এখন কাঁদছি প্রভু। আমার শরীর এত সুন্দর হয়ে গেল, কুষ্ঠ ভালো হয়ে গেল। মানুষ দুঃখে তোমায় ডাকে প্রভু, দুঃখ কেটে গেলে মানুষ তো তোমাকে মনে রাখে না। আমি যদি তোমায় ভুলে যাই, আমি যদি তোমায় আর স্মরণ না করি, এই জন্য আমি কীটের কামড় খেয়ে তোমায় ডেকেছি, কিন্তু এখন সুন্দর শরীরে যদি তোমাকে আর না ডাকি, তাই সেই দুঃখ অনেক ভালো, যে দুঃখে তোমাকে আপনার করে পাওয়া যায়। আমি আর সংসার চাই না গৌর হরি, বাকিটা জীবন আমি কৃষ্ণ নাম করব, প্রচার করব। তুমি আমায় এই প্রার্থনা করো, তুমি কোনোদিন আমার বঞ্চিত করবে না, আমায় চরণ ছাড়া করবে না। মহাজন বলছেন, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙ্গা চরণে রাখিও। গৌর প্রেমানন্দে। একটু বাড়িয়ে দাও, রিপিট হবে। চরণে রাখি মোরে দয়া না ছাড়ি
মহাপ্রভু, তোমার চরণের জন্য আমি সব ত্যাগ করতে পারবো। একুলে অকুলে দুকুলে গুকুলে সকল কুলে তিলাঞ্জলি দিতে রাজি। তুমি কেবল অন্তিমে তোমার এই চরণ তরিতে আমায় তুলে নিও। তোমার লাগি সবিতে কত যন্ত্রণা, কত অপবাদ ভক্তিপথে আসলে সহ্য করতে হই রে বাবা। চরণ পায়া চরণ সংসারের সব জায়গায় কেবল তাপ আর যন্ত্রণা, চাওয়া পাওয়া, সব জায়গায় কেবল চাই চাই চাই। একমাত্র তোমার দুটো চরণে চির শান্তি আছে মহাপ্রভু। তাই বলছেন শীতল চরণ পাইয়া আজ শরণ লইন লাগি সবিতে গৌরী হরি তোমার লাগি ছবিতে নয়নের জলে প্রেমাঞ্জলি দিয়ে যাও মা। এই দিন আর পাবে না, এই সাধু সঙ্গ আর পাবে না। চরণ পায়া শরণ লইলো একুলে কুলে তিলু তিলার জলি গৌর ব্রহ্মানন্দে দিল তিলার জলি আমি সব ছাড়তে পারবো গৌর করি, তুমি আমাকে অন্তিমে চরণ ছাড়া করিও না। রাখি চরণে মোরে আপনার বাসুদেব খুঁজ বলে চরণে ধরি বাসুদেব খুঁজ বলে চরণে ধরি কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া
ছাড়ি গৌরাঙ্গ তুমি মোরে দয়ানা ছাড়ি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর আমাদের এমন করে কৃপা করুন যেন তার দয়া থেকে আমরা বঞ্চিত না হই, যেন তার কৃপা থেকে আমরা বঞ্চিত না হই। তার নামটা নিয়ে এই সংসার নাটকের মঞ্চে অভিনয়ের সাঙ্গ করে যেন আমরা যেতে পারি। আপনাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আক্রা নবদিগন্তের সূচনা করুক, নবযাত্রা আনয়ন করুক। আপনাদের চরণ দর্শন করে আমি বড় কৃতার্থ। আপনারা প্রেমিক ভক্ত, এত ঠান্ডার মাঝে 11টা বেজে গেল, আপনারা বসে আছেন, আপনাদের ক্লান্তি নেই, যাওয়ার জন্য তাড়া নেই, আপনাদের চঞ্চলতা নাই। এটাই তো কৃপা প্রাপ্তির লক্ষণ। মহাপ্রভু আপনাদেরকে কৃপা করুন। আবার যদি কোনোদিন আনেন শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর, আমরা তারও হইতো কি লীলামৃত শ্রবণ করব। আমি অনুরোধ রাখবো, এখানে তো অনেক ব্যবসায়ী মহল আছেন, 7 দিন মহাপ্রভুর একবার আলোচনার ব্যবস্থা করবেন কেবল মহাপ্রভুর উপরে। আমি চেষ্টা করব সময় দিতে, কারণ মহাপ্রভু যে কতটা কৃপাময়, কতটা করুণাময়, এটা আস্বাদন না করলে বুঝতে পারবেন না। তার আবির্ভাব থেকে একেবারে জগন্নাথের বিগ্রহে লীন হওয়া পর্যন্ত একজন ব্যবসায়ী একদিনের পাটের খরচ নেওয়া কোনো ব্যাপার না, তার সংসারের মঙ্গলের জন্য দিয়ে দেখ। এই কোম্পানিগঞ্জ একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানের মন্দির আরো সুন্দর হওয়ার কথা। আপনারা একটু একটু করে এগিয়ে আসুন। আপনি চলে যাবেন, আমার জায়গায় আরেকজন এসে বেশাসনে বসবে, কিন্তু মহাপ্রভু যুগ যুগ ধরে এখানে পূজিত হবেন। আপনি তার কাল অশৌচ বলে, বাবা মা মরেছে বলে তারা দান দক্ষিণা করতে চায় না, এটা এক প্রকার কুসংস্কার। আমরা তো এমনিতেই কৃপণ, ভগবানের জন্য দান দিতে চাই না। মরে গেলে মরণা অশৌচে দান দক্ষিণা করা যাবে কিনা অনেকেই প্রশ্ন করেছেন। এটা কুসংস্কার, করা যাবে। আপনারা একটু একটু করে এই মন্দিরটা উন্নয়নের জন্য এগিয়ে আসুন। আবার আসলে যেন টাইলস দেখতে পারি, নাট মন্দির দেখতে পারি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আপনাদেরকে কৃপা করবেন। 3 জায়গায় অর্থ দিলে অর্থ কমে না, 3 গুণ বেড়ে যায়। ভগবানের জন্য যারা অর্থ ব্যয় করে, অর্থ কোনোদিন কমে না, 3 গুণ বেড়ে যায়। জন্মদাতা পিতা, জন্মদাত্রী মায়ের সেবায় অর্থ ব্যয় করলে কমে না, 3 গুণ বেড়ে যায়। আর গুরু বৈষ্ণবের সেবায় অর্থ দিলে অর্থ কমে না। আমাদের উপার্জনের 4 ভাগের 1 ভাগ ধর্ম প্রতিপালনে